তারানাথ তান্ত্রিক চরিত্রটিকে চেনেন না এমন মানুষ সত্যি দুর্লভ। এই কালজয়ী চরিত্রটি সৃষ্টি হয় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মাত্র 2টি গল্পের মধ্যে দিয়ে তিনি সকল পাঠকের পরিচয় করান তারানাথের সঙ্গে। স্বল্পায়ু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় এই চরিত্রটিকে এগিয়ে নিয়ে যান। নমস্কার, তারানাথ তান্ত্রিকের গল্প আশ্চর্য দুনিয়া আজ আপনাদের শোনাবো অন্ধকার অডিও স্টোরিতে। অমর কথা সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 1947 সালে। তারানাথ তান্ত্রিক চরিত্র ছাড়াও তিনি লিখেছেন অজস্র ছোট ও বড় গল্প এবং কিছু উপন্যাস। তাঁর সাহিত্য জীবন সাজানো কাজল ও তৃতীয় পুরুষের মতন লেখা দিয়ে। তাকে আমরা হারাই 2010 সালে। আমাদের সবিনীত অনুরোধ আপনাদের কাছে, গল্পটি হেডফোন ব্যবহার করেই পুরোটা শুনবেন। দয়া করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আমরা আরও অনেক তারানাথের না শোনা গল্প খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আনতে চলেছি অন্ধকার অডিও স্টোরিজে। আশা করি বরাবরের মতো এবারেও আপনারা আমাদের পাশেই থাকবেন। গল্পের সমস্ত চরিত্রগুলিতে অভিনয় করা কলাকুশলীর নাম আজ আমরা জানাবো আমাদের গল্পের একেবারে শেষে। শুরু হচ্ছে অমর কথা সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প আশ্চর্য দুনিয়া। তারানাথ বলল, কঠোর সাধনা করলেই যে সিদ্ধি লাভ হবে তন্ত্রে এমন কোনো কথা নেই। অনেক ব্যাপার আছে এর মধ্যে। কিশোরী বলল, যেমন? উত্তরে তারানাথ গম্ভীর গলায় বলল, যেমন দীক্ষা। প্রশস্ত লগ্নে দীক্ষা না হলে সাধকের ব্যর্থতা অনিবার্য। তোমাদের তো আগেও বলেছি, আমার দীক্ষা হয়েছিল শাস্ত্রমতে সবচেয়ে শুভ লগ্নে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। এছাড়া দশহারা বা পৌষে শুক্লা নবমীতে তান্ত্রিক দীক্ষা বিধেয়। তবে ভরণী নক্ষত্রে দীক্ষা হয় না। কেন ঠাকুরমশাই? এবারে প্রশ্ন করলাম আমি। তারানাথ বলল, ভরণী নক্ষত্রে দীক্ষা হলে মৃত্যু হয়, সাধনা সম্পূর্ণ হয় না। তারানাথের কাছে এলে এমন নানা অদ্ভুত কথা শুনতে পাওয়া যায়, সাধারণ দৈনন্দিন জীবনের সঙ্গে যার কোনো মিল নেই। এইসব বিচিত্র কথা শুনবার লোভেই মাঝে মাঝে তার কাছে এসে জুটি আমরা দুজন। তার বসবার ঘর থেকে বাইরে পা দিলেই অবশ্য বিশ্বাসের জোর কমে আসে। কিন্তু যতক্ষণ তারানাথ গল্প বলে ততক্ষণ মুগ্ধ হয়ে শোনা ছাড়া আর কোনো উপায় থাকে না। সত্যি মিথ্যে বিচারে লাভ কি, গল্পটাই আসল। এবারে কিশোরী কটাক্ষে সুরে বলল, যা, এমন হতে পারে নাকি? কোথায় আকাশে কোটি কোটি মাইল দূরে রইল একটা নক্ষত্র, আর তার প্রভাবে নাকি পৃথিবীতে একজন জলজন্ত মানুষ দুম করে মরে গেল? তা কি হতে পারে? উত্তরে তারানাথ কেমন একটা গলায় বলল, ঠিকই বলেছ। আমিও জানি না গ্রহ নক্ষত্র মানুষের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে। কাজেই বিশ্বাস না করলে তোমাকে দোষ দেব না, কিন্তু করে যে এ কথা একদম সত্যি। আমার নিজের চোখে দেখেছি। যেমন? জিজ্ঞাসা করলাম আমি। উত্তরে তারানাথ একটা পাসিংশ ধরিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে চোখ বুজে বলতে আরম্ভ করল, বিন্ধ্যাচলের জঙ্গলে এক তান্ত্রিক গুরুর কাছে একবার মাস 6 মতন ছিলাম। তিনি অবশ্য আমার গুরু নন, আমার দীক্ষা তার আগেই হয়ে গিয়েছে। এমনি ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিলাম। জায়গাটা ভালো লাগায় কয়েক মাস থেকেও যাই। সেখানে সাধুজি পাতার কুটির বেঁধে একটা আস্তানা বানিয়েছিলেন। 6-7 জন শিষ্য নিয়ে সেখানেই থাকতেন। আমিও তাদের দলে ভিড়ে গেলাম। চারদিকে ঢেউয়ের মতন পাহাড়ের পর পাহাড়, সবুজ গাছপালায় ভরা। ধারের কাছে কোনো লোকালয় নেই। কয়েকটা আদিবাসীদের বস্তি ছাড়া আর কিছু চোখেও পড়ে না। সকালবেলায় পাখির ডাকে ঘুম ভাঙে। দিনের বেলাটা বুনো আমলকি আর ঝর্ণার জল খেয়ে কাটাই। বনের ভেতর গাছের তলায় বসে গুরুর দেওয়া মন্ত্র জপ করি। রাত্রিরে সাধুজি 2-1খানা চাপাটি দেন, তাতেই বেশ চলে যায়। তোমরা তো আবার নিতান্ত শহুরে গৃহী লোক, তোমরা বুঝবে না। কিন্তু আমি জানি কত সামান্য উপকরণে
জীবনটাকে কাটিয়ে দেওয়া যায়। প্রয়োজন কমিয়ে আনাটা অভ্যাসের উপর নির্ভর করে, বুঝলে? যাকে যাই হোক, যে কথা বলছিলাম, একদিন সন্ধ্যাবেলা সাধুজির কাছে বসে কথাবার্তা বলছি। সাকরেতরা ধনির ওপারে বসে দু হাতে চটাপট শব্দে চাপাটি করছে। এমন সময় সাধুজি হঠাৎ সোজা হয়ে বসে তীক্ষ্ণ চোখে অন্ধকারের ভিতর তাকিয়ে হেঁকে বললেন, कौन कौन आता है रे? আমিও চমকে পেছনে বনের দিকে তাকালাম। শিষ্যরাও রুটি তৈরি বন্ধ রেখে অবাক হয়ে সেদিকেই তাকালো, কিন্তু নিবিড় অন্ধকারে কাউকে দেখা গেল না। লক্ষ্য করলাম সাধুজি এক দৃষ্টে সেদিকে তাকিয়ে আছেন। একটু পরেই টিলার উতরাইয়ের দিক থেকে কারো হেঁটে আসবার আওয়াজ পাওয়া গেল। ঝরা পাতা শুকনো ডালপালা মারিয়ে কে যেন কুটিরের দিকে উঠে আসছে। প্রধান শিষ্য বুন্দেল কিছু একটা আশঙ্কা করে কুটিরের দেওয়ালে ঠেস দিয়ে রাখা লাঠিটা আনবার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু সাধুজি হাতের ইঙ্গিতে তাকে বসতে বললেন। একটু পরে অন্ধকারে চাদর ফুটো করে ধনির আলোর বৃত্তের মধ্যে এসে দাঁড়ালো একজন মানুষ। দেখার মতন চেহারা বটে, অন্তত 6.5 ফুট লম্বা, তদনুপাতে চওড়াও। খালি গায়ে বন মানুষের মতন গোছা গোছা লোক। একটা 8 হাতি মোটা ধুতি কোনো রকমে তার কোমরে জড়ানো। বিশাল 2 গোল গোল চোখ জবা ফুলের মতো লাল। তারা এক হাতে বড় একখানা পোটলা, অন্য হাতে একগাছা লাঠি। সাধুজি মৃদু হেসে জিজ্ঞাসা করলেন, কি চাই বেটা? এবারে লক্ষ্য করলাম লোকটা একটু ইতস্তত করে হাতে জিনিসপত্র নামিয়ে সাধুজিকে প্রণাম করলো। আশীর্বাদ করে সাধুজি বললেন, কোথা থেকে আসছো? কি চাই? এবারে লোকটা কেমন একটা অদ্ভুত গা ঘিন ঘিন করা গলায় বলল, বাবা, আমার নাম অবুদলাল। আপনার মহিমা শুনে অনেক দূর থেকে আসছি। আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই বাবা। সাধুজি একটু অবাক হয়ে বললেন, দীক্ষা? তান্ত্রিক দীক্ষা? উত্তরে অবুদলাল মাথা নেড়ে বললে, হ্যাঁ বাবা। এবারে সাধুজি ভ্রু কুচকে বললেন, কিন্তু তান্ত্রিক দীক্ষা তো এভাবে চাইবা মাত্র দেওয়া যায় না, তার অনেক নিয়ম কানুন আছে। তুমি সাধন ভজন কিছু করেছো? অবুদলাল বলল, না বাবা, গুরু কোথায় পাবো? এবারে সাধুজি খানিকটা গম্ভীর গলায় বললেন, তাহলে এভাবে হবে না। ফুটো পাত্রে জল রাখা যায় না, জানো তো? তন্ত্র দীক্ষা পাবার যোগ্যতা তোমার আছে কি না সে বিচার আগে করতে হবে। উত্তরে অবুদলাল সাধুজির পায়ের উপর লুটিয়ে পড়ল। অবুদলাল তখনকার মতন আশ্রমে থেকেই গেল। সাধুজি দীক্ষার বিষয়ে পরিষ্কার করে তাকে কিছু বললেন না বটে, কিন্তু সে লেগে রইল। কায়িক পরিশ্রম আর সেবা দিয়ে অবুদলাল সাধুজিকে বোঝাবার চেষ্টা করতে লাগলো যে সে সব দিক থেকে যোগ্য। সকাল থেকে এসে বহুবার টিলার নিচে ঝর্ণা থেকে জল এনে দেয়, কুড়ুল দিয়ে মোটা মোটা গাছের গুড়ি কেটে রাখে। ছেলাদের বলতে গেলে আর কোনো কাজই রইল না। কিন্তু অবুদলালের চোখ দুটো দেখে আমার কেমন জানি একটু অদ্ভুত লাগতো, কেমন জানি একটু ভয় ভয় করত। সংসার ছেড়ে যে লোক সাধুর জীবনযাপন করতে এসেছে তার চোখ অমন নিষ্ঠুর হবে কেন? মুখে তার বিশেষ কথা ছিল না, কিন্তু ঠান্ডা উত্তেজনাহীন চোখে যখন সে তাকিয়ে বসে থাকতো, তাকে দেখলেই আমার বুকের ভিতর কেমন জানি একটা করে উঠত। এই জিনিসটা তোমাদের ঠিক বলে বোঝানো যাবে না। মোটের উপর অবুদলাল আচারে ব্যবহারে শান্ত ছিল বটে, তবু তাকে দেখলেই আমার কেমন মনে হতো লোকটা মূর্তিমান অমঙ্গল। একদিন বনের মধ্যে বসে জপ করবার পর সাধুজির আশ্রমের দিকে ফিরে আসছি। সময়টা সূর্যাস্তের কিছু পরে। বনের ভেতর দ্রুত অন্ধকার ঘনিয়ে আসছে। হঠাৎ পথের ধারেই ঝোপের আড়ালে পটপট করে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। প্রথমে খুব ভয় হলো, বনের মধ্যে কোনো জন্তু টন্তু লুকিয়ে নেই তো? বিন্ধ্যাচলের এসব অরণ্য হিংস্র বন্য প্রাণীতে ভরা। আমার হাতে একগাছা লাঠিও নেই যা দিয়ে বন্য জন্তুর আক্রমণ ঠেকাতে পারি। তারপরেই আমার কেমন মনে হলো, না না, হিংস্র প্রাণী অমন করে শব্দ করে না। তাহলে দেখাই যাক গিয়ে।
সন্তর্পণে লতা পাতার ফাঁক দিয়ে উকি দিয়ে যে দৃশ্য দেখলাম, তাতে হঠাৎ এক চমকে মনুষ্য চরিত্র সম্বন্ধে অনেকখানি অভিজ্ঞতা লাভ হলো। ঝোপের ওপাশে একটু পরিষ্কার মতন জায়গায় উবু হয়ে আধো অন্ধকারে বসে আছে অবদলাল। তার দু চোখ নেকড়ে বাঘের মতন জ্বলছে। সামনেই গোল করে পাকানো একগাছা মোটা বুনো লতা। মুখে বিভীষণ ভঙ্গি ফুটিয়ে দাঁতে দাঁত পিষতে পিষতে অবদলাল সেই লতাগুলোকে দু হাতে টুকরো টুকরো করে ছিঁড়ছে। নিজের ভেতরের ক্রোধকে প্রয়োগ করবার স্থান না পেলে সাপ যেমন ব্যর্থ আক্রোশে বারংবার মাটিতে ছোবল দেয়, প্রতিপক্ষকে হাতের কাছে না পেয়ে মুষ্টিযোদ্ধা যেমন বালির বস্তায় আঘাত করে অভ্যাস বজায় রাখে, অবদলাল তেমনি আশ্রমের শান্ত পরিবেশে নিজের ভয়ঙ্কর চরিত্র উদ্ঘাটিত করবার সুযোগ না পেয়ে সন্ধ্যের অন্ধকারে এখানে লুকিয়ে বসে মোটা মোটা লতাগুলোকে ছিঁড়ে নিজের প্রবৃত্তি কিঞ্চিত চরিতার্থ করবার চেষ্টা করছে। একবার ভাবলাম ডেকে কথা বলি, কিন্তু সাহস হলো না। ওই বুড়ো আঙুলের মতন মোটা দুগাছা লতা একসঙ্গে করলে হাতি বাঁধা যায়, সেগুলোকে যে মানুষ অক্লেশে গুলি সুতোর মতন টেনে ছিঁড়ছে, তার সঙ্গে নির্জন স্থানে অকারণে ঘনিষ্ঠতা না করাই ভালো। খাওয়া দাওয়া মেটবার পর ধুনির পাশে বসে সাধুজি যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে অন্তর্ধতি করতে হয় সে বিষয়ে আমাদের বলছিলেন। দেখি ভক্তিতে ঢুলু ঢুলু চোখে হাত জোর করে অবদলালো অন্যান্য শিষ্যদের সঙ্গে সেখানেই বসে আছে। এমন অভিনয় ক্ষমতা থাকাটাও আশ্চর্যের কথা। শিষ্যরা সবাই উঠে রাত্রিরের বিশ্রামের জন্য চলে গেল। সাধুজি চুপ করে একা বসে আছেন। রোজে উনি অনেক রাত অবধি এমনি একাই বসে থাকেন। কখন ঘুমন বা আদৌ ঘুমন কিনা তার কে জানে। একবার মনে হলো এই তো সুযোগ, এইবারে ওকে ব্যাপারটা খুলে বলি। তারপর ভাবলাম কি দরকার, আমি আজ এখানে আছি, কাল অন্য জায়গায় চলে যাব। এদের সমস্যায় আমার মাথা গলানো উচিত নয়। তাছাড়া আমার তো ভুলও হয়ে থাকতে পারে। একটা লোক দেখতে কদাকার আর তার চোখ দুটো লাল বলেই সে যে পাষণ্ডের এক শেষ, এমন করে ভাববার কোনো কারণ নেই। আর তাছাড়া আমার মনে সন্দেহ ছাড়া অবদলালের বিরুদ্ধে আর কোনো পাথুরে প্রমাণ তো আর আমার হাতে নেই। পটপট আওয়াজ করে ধুনিতে কাঠ পড়ছে, আগুনের ফুলকি লাফিয়ে লাফিয়ে উঠছে আকাশে। হঠাৎ সাধুজি আমাকে জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি কি আমাকে কিছু বলবে? একটু ইতস্তত করে বললাম, না সাধুজি, আপনি বিশ্রাম করুন, আমি যাই। পরের দিন সকালে উঠে সাধুজি কোথায় যেন যাবার উদ্যোগ করতে লাগলেন। নিজের পুটলি গুছিয়ে চিমটেটা হাতে নিয়ে শিষ্যদের উদ্দেশ্য করে বললেন, আমি একটু কাজে দিন দশেকের জন্য লোকালয়ে যাচ্ছি, তোমরা সাবধানে থেকো। শিষ্যেরা কেউ কোনো প্রশ্ন করল না। কেবল অবদলাল জিজ্ঞাসা করল, আমার দীক্ষার কি হবে বাবা? সাধুজি হেসে বললেন, ফিরে এসে দিন ঠিক করব, ততদিন ধৈর্য ধরো। 10টা দিন আস্তে আস্তে কেটে গেল। 11 দিনের দিন সাধুজি ফিরলেন। হাসি মুখে শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা সবাই সুস্থ ছিলে তো? কোনো কষ্ট হয়নি তো? বলরাম প্রসাদ ঠিক সময়ে আটা দিয়ে গিয়েছিল? সেদিনই রাত্রিরে আমি বললাম, সাধুজি, এবার আমাকে অনুমতি দিন। বড় ভালো লেগেছে আপনার কাছে থাকতে, কিন্তু এবার তো যেতেই হবে। আমার কথা শুনে সাধুজি শান্ত গলায় আমাকে বললেন, কবে যেতে চাও? উত্তরে বললাম, আগে কালই। আগেই হয়তো যেতাম, কিন্তু আপনাকে না বলে যাওয়াটা উচিত নয়। এই সময় পাশ থেকে অবদলাল বলল, বাবা আমার দীক্ষা। সাধুজি তার দিকে তাকিয়ে হেসে বললেন, তোমার ব্যাপারটা ঠিক করে রেখেছি। সামনের শনিবার
তোমাকে দীক্ষা দেব। তৈরি হও। পরের দিন চলে আসবো। সাধুজির কাছ থেকে উঠে আসতে আমার আর ইচ্ছে করছিল না। গভীর রাত পর্যন্ত ওর কাছে বসেই রইলাম। কোনো কথাবার্তা কিন্তু হলো না। উনিও বসে আছেন, আমিও বসেই আছি। সাধুজি সেই অত্যন্ত বিরল ব্যক্তিত্বশালীদের মধ্যে একজন, যাদের সান্নিধ্যই যথেষ্ট, বাক্যালাপ বাহুল্য মাত্র। অনেক রাতে নিঃশব্দে তাকে প্রণাম করে উঠে চলে আসছি। হঠাৎ সাধুজি ডাকলেন। বেটা, ফিরে তাকিয়ে বললাম, আগে কিছু কি বলবেন সাধুজি? তিনি সামান্য কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, তুমি অনেক দূর যাবে। পূর্ণ তন্ত্র সাধনা তোমার হবে না বটে, কিন্তু যেটুকু হবে তা অনেকে সারা জীবন তপস্যা করেও পায় না। তারপর বললেন, সাধুদের মায়ায় জড়াতে নেই, তবু বলছি তোমার ওপর আমার বড় স্নেহ পড়ে গিয়েছিল। চলে যাচ্ছ, মনটা খারাপ লাগছে। বললাম, আমার উপর এত কৃপা করলেন কেন সাধুজি? আমার তো কোনো গুণই নেই। সাধুজি পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন, তারপরে বললেন, কেন জানো? তুমি কখনো আমার কাছে কিছু চাওনি বলে। আর সবাই আমার কাছে কিছু না কিছু প্রার্থনা নিয়ে আসে। কেবল তুমিই এতদিন ছিলে, কিন্তু কিচ্ছু চাওনি। আমি হেসে বললাম, না চাইতেই আপনার কাছে থাকবার আনন্দ পেয়েছি, তাই আর কিছু চাইনি। অন্য কিছুর প্রয়োজন থাকলে ব্যবসা বা চাকরি করতাম, এখানে আসতাম না। তিনি মৃদু হেসে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুললেন। আমি আর একবার প্রণাম করে সেখান থেকে চলে এলাম। বছর দেড়েক ঘুরে বেড়ালাম ভারতের বিভিন্ন তীর্থে, তবে সাধনার চেষ্টায় নয়, পুণ্য সঞ্চয়ের জন্যও নয়। আসলে এক জায়গায় থাকতে ভালো লাগতো না। স্বপ্নের মধ্যেও পথ হাতছানি দিয়ে ডাকতো, তাই নেশার ঘুরে ঘুরে বেড়াতাম। এইভাবেই একদিন এসে পড়লাম প্রভাস তীর্থে। ধর্মশালায় থাকি, ঘুরে ঘুরে সারাদিন মন্দির দেখি আর সাধু সন্তদের খুঁজে বেড়াই। জনপদের বাইরের দিকে একটা ছোট্ট শিব মন্দির আমার খুব ভালো লেগে গেল। সন্ধ্যার দিকে মন্দিরের বাঁধানো চত্বরে গিয়ে কিছুক্ষণ বসে থাকি। সেদিকটা লোকজনের বিশেষ যাতায়াত নেই, শান্ত পরিবেশ। দূরে বিষ্ণু মন্দির থেকে ক্ষীণ সন্ধ্যারতির ঘণ্টাধ্বনি ভেসে আসে। মৃদু বাতাসে দোলে প্রাঙ্গণের নীল ঝুমকো লতা। বসে বসে এসবই দেখি। একদিন এইরকমই বসে আছি, অন্য মনস্কভাবে কি জানি চিন্তা করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছে, তার খেয়াল করিনি। দারোয়ান এসে বলল, বাবুজি মাফ করবেন, এবার মন্দিরের দরজা বন্ধ করতে হবে। লজ্জা পেয়ে উঠে তাড়াতাড়ি বাইরে যাবার দরজার দিকে এগোচ্ছি। শুনলাম উঠোনের এক প্রান্তে শুয়ে থাকা কাউকে দারোয়ান খুব ধমকাচ্ছে। কৌতূহল হওয়ায় কাছে গিয়ে দেখি পাঁচিলের ধার ঘেঁষে একটা কালো কম্বলের বস্তা মতন কি পড়ে রয়েছে। দারোয়ান পরিত্রাহী সেটার গায়ে খোঁচা দিচ্ছে আর গালাগাল করে চলেছে। জায়গাটায় আলো কম, ভালো করে তাকিয়ে দেখি একটা মানুষই বটে, আপাদ মস্তক কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। দারোয়ানের কোৎকা খেয়ে মানুষটা উঠে বসলো, তারপর টলতে টলতে বাইরে গিয়ে রাস্তার ধারে একটা অসত্য গাছের নিচে আবার শুয়ে পড়ল। দারোয়ান দরজায় তালা লাগাচ্ছিল। তাকে বললাম, খামোখা তুমি ওকে বকলে, বেচারির অসুখ করেছে। অভিজ্ঞ মানুষের হাসি হেসে দারোয়ান যা বলল তার অর্থ এই যে সেই রকম বিমার আদমি অনেক দেখেছে। খুব কম পাজি লোকই তার সতর্ক চোখ এড়াতে পারে। বিমান নয়, বেটা আসলে মাতাল। বাইরে এসে দেখি লোকটা গায়ে কম্বল জড়িয়ে দু হাঁটুর মধ্যে মাথা গুজে বসে আছে। বিশাল লম্বা লোকটা, মাটিতে বসে থাকা অবস্থাতেও তার মাথা প্রায় আমার বুকের কাছে অবধি উঠে এসেছে। আস্তে করে বললাম, বলছি কি হয়েছে ভাই তোমার? শরীর খারাপ লাগছে? কোথাও পৌঁছে দিতে হবে? আরে ও ভাই, ও ভাই। দু চারবার ডাকাডাকির পর লোকটা মাথা তুলল, আর সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। আধো অন্ধকারেও আমি ঠিক চিনতে পেরেছি লোকটা অবদলাল। কিন্তু এ কি চেহারা হয়েছে অবদলালে? কোথায় গেল তার সেই ক্ষুদিত জ্বলন্ত দুই চোখ?
কোথায় তা সেই সর্বশরীর দিয়ে বেরিয়ে আসা পাশবিক শক্তির পেশল বহিঃপ্রকাশ। হাতের কাঠামোর উপর আলগা চামড়ার আবরণ যেন গরুর গলকম্বলের মতন ঝুলছে। মুখ তার ফ্যাকাশে, রক্তহীন, শুকনো ঠোঁট সরে গিয়ে দাঁতগুলো যেন তর্জনের ভঙ্গিতে বেরিয়ে রয়েছে। দু চোখ কুটোরগত, গাল তোবড়ানো। তার সমস্ত চেহারায় একটা অসুস্থ অসহায়তার লক্ষণ। বললাম, অবদলাল, আমাকে চিনতে পারছো? কি হয়েছে তোমার? অবদলাল চোখ কুচকে আমার দিকে তাকিয়ে চিনবার চেষ্টা করতে লাগলো। তারপরে কি একটা বলতে গিয়ে তার ভয়ানক কাশির ধমক এলো। কাঁচতে কাঁচতে উপর হয়ে সে পড়ে গেল। কিছুক্ষণ পরে সোজা হলে দেখলাম সামনে মাটির ওপর বেশ খানিকটা রক্ত পড়ে রয়েছে। অবদলালের কি হয়েছে সে প্রশ্নের আর উত্তর খোঁজার প্রয়োজন নেই। অবদলাল, তুমি আমাকে চিনতে পারছো? বলো তো আমি কে? অবদলাল ভালো করে আমার দিকে তাকালো, তারপর মাথা নাড়ল। এবারে আমি বললাম, সেই বিন্ধ্যাচলে সাধুজির মন্দিরের কথা তোমার মনে আছে? সেখানে আমাদের পরিচয় হয়েছিল। তুমি আমাকে বাঙালি বলে ডাকতে, মনে পড়ে? লক্ষ্য করলাম এবার তার চোখে পরিচিতির ছায়া খেলে গেল। সে বলল, তোমায় চিনেছি। বললাম, তোমার দীক্ষার আগেই আমি চলে এসেছিলাম। তারপর কি হলো তা তো আর জানি না। তুমি সাধনা শেষ করনি? করুণ হেসে অবদলাল বলল, আর সাধনা, দেখছো তো আমার অবস্থা। কি হয়েছে তোমার? জিজ্ঞাসা করলাম। উত্তরে অবদলাল বললে, রাত যক্ষা, অনেক চিকিৎসা করিয়েছি। নাগপুরের সরকারি হাসপাতালে ডাক্তারকে দিয়েও দেখিয়েছি। জানো, সবাই বলেছে আমি আর বাঁচব না। বললাম, কিন্তু এখানে তুমি কি করছো? অবদলাল উত্তরে বলল, প্রভাসে জলে স্নান করে বেড়াচ্ছি। দক্ষের অভিশাপে যাদের যক্ষা হয়েছিল, তখন চন্দ্রদেব প্রভাস তীর্থে স্নান করে যক্ষা রোগ থেকে মুক্ত হন। তারপর অবদলাল কেমন উদ্ভ্রান্তভাবে হেসে বলল, কিচ্ছু হবে না, জানি কিচ্ছু হবে না। তবু একটা আশা, একটা শেষ চেষ্টা আর কি। এখানকার কোনো পুকুর কুণ্ড কিচ্ছু বাদ রাখিনি বাঙালি, কিচ্ছু না। আবার একটা কাশির দমক এলো। মাটির উপরে জমে উঠলো আরো একটা রক্তের ছোট কুণ্ড। নিজেকে একটু সামলে নিয়ে ধুতির প্রান্তে মুখ মুছে অবদলাল বলল, দীক্ষার পর ভোপাল থেকে কিছু দূরের এক শ্মশানে সাধনা শুরু করেছিলাম, কিন্তু হলো না। 4-5 মাসের মধ্যে এই অসুখ শুরু হয়ে গেল। প্রথমে কিছু বুঝতে পারিনি। অল্প অল্প জ্বর হতো সন্ধ্যের দিকে। গলায় সামান্য খুসখুসে কাশি, জ্বরও ছাড়ে না, কাশিও ক্রমে বাড়তে লাগলো। এদিকে হাত পা থেকে যেন জোর চলে যাচ্ছে। একদিন কাশির সঙ্গে রক্ত বের হতে ভয় পেয়ে ডাক্তারের কাছে গেলাম। 6 মাস চিকিৎসা করবার পর ডাক্তার বলল, আমার যক্ষা হয়েছে, কিন্তু কেমন যক্ষা তা বুঝতে পারছে না। ডাক্তার আরো বলল, সে যে ওষুধ আমাকে দিয়েছে তাতে এতদিনে আমার অসুখ সেরে যাওয়া উচিত। কিন্তু কোনো ওষুধই আমার শরীরে কাজ করছে না। তাতে যে আর কিচ্ছু করবার নেই তাও আমায় জানালো। আর বলল, যাও গিয়ে ভগবানের নাম করো। এখন একমাত্র ভগবানই আমার অসুখ সারাতে পারেন। তার কথা শুনে সান্ত্বনা দিয়ে বললাম, অবদলাল, ঠিকই বলেছেন ডাক্তারবাবু। ঈশ্বর হলেন সর্বশক্তিমান। তিনি ইচ্ছে করলে সবই করতে পারেন। তুমি তার নাম করো। আমার কথায় অবদলাল আবার হাসল, বলল, ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন না বাঙালি। আমি ঘোর পাপ করেছি। ঈশ্বর আমার দিক থেকে চিরকালের মতো মুখ ফিরিয়ে নিয়েছেন। একজন মৃত্যু পথযাত্রীর প্রাক্তন পাপকর্মের কথা শোনার ইচ্ছে আমার কোনো মতেই হচ্ছিল না। কাজেই চুপ করেই রইলাম। অবদলাল বলল, জানো বাঙালি, জানো আমি একটা খুন করেছি। জানতাম না। এখন আর জেনেও লাভ নেই।
অবুদলাল রোগে যে পর্যায়ে এখন দাঁড়িয়ে, তাতে সে পাপ, পুণ্য বা পুরস্কার ও শাস্তির পরপারে চলে গিয়েছে। কিন্তু এক পাজার মৃত্যুর গহ্বরে সে বোধহয় নিজের পাপের কথা নিজের মুখে স্বীকার করে এক ধরনের শান্তি পায়। আমার দিকে তাকিয়ে অবদলাল বলল, আমাকে তুমি চেনো না বাঙালি। আমি আসলে সাধু নই। সাধনা করে ভগবানকে পেতে চাইনি। তন্ত্র সাধনা করে যে শক্তি পাওয়া যায়, তাতে আমি ঐশ্বর্য, নারী, ক্ষমতা এইসব চেয়েছিলাম। মরেই তো যাব, এখন আর স্বীকার করতে বাধা নেই। কি পাপ না করেছি জীবনে জানো? 27 বছর বয়সে সম্পত্তির জন্য ভাঙের সঙ্গে কলকে ফুলের বীজ খাইয়ে আমার খুড়তুতো ভাইকে হত্যা করি। কাকার আর কেউ ছিল না। সব সম্পত্তি আমার দখলে আসে। কোনো সুন্দরী মেয়ে বা কুলবধূর রেহাই ছিল না আমার হাত থেকে। ছলে বলে বা কৌশলে তাকে আমি ঠিক কবজায় আনবই। পারিনি কেবল একজনকে। মরলেও আমার সে দুঃখ যাবে না বাঙালি, মরলেও যাবে না সে দুঃখ। এবারে লক্ষ্য করলাম অবদলালের মৃত্যু কবলিত নিষ্প্রভ দৃষ্টি হঠাৎ যেন আবার ধপ করে ব্যর্থতার আগুন নিয়ে জ্বলে উঠল। বুঝলাম অবদলাল ভেতরে ভেতরে সেই অবদলালই আছে, কিছু বদলায়নি। সে বলল, নেহাল সিং জাটেদের মেয়ে ছিল সে। রাস্তায় একবার তার হাত ধরেছিলাম বলে সে আমার হাতে কামড় দিয়ে রক্ত বার করে দিয়েছিল। এই দেখো তার দাগ, দেখো বাঙালি। অবদলাল কম্বলের তলা থেকে তার রুগ্ন ডান হাতের কবজিটা বার করে আমাকে দেখালো। তারপর রুক্ষ স্বরে আবার বলতে লাগলো, নেহাল সিং আমাকে মারবার জন্য লোক লাগায়। ভাটিখানা থেকে ফুর্তি করে ফেরবার পথে অনেক রাত্রিরে নেহাল সিং এর ভাড়াটি গুন্ডারা আমাকে ধরতে আসে। বাঙালি, আমার সেই সময়কার চেহারা তুমি দেখেছো। কটা চুহার বাচ্চা আমার সঙ্গে পারবে কেন? আমি তাদের ঠেঙিয়ে দিই। লোকগুলো যাবার আগে দূর থেকে চাকু আর পাথর মেরে আমাকে জখম করে দেয়। 1 মাস, পাক্কা 1 মাস আমি হাসপাতালে থেকে সেরে উঠি। ফিরে দেখি নেহাল সিং নিজের মেয়েকে আত্মীয়ের বাড়িতে দূরে কোথায় জানি পাঠিয়ে দিয়েছে। আমার রক্ত গরম হয়ে উঠলো বাঙালি। আমার মুখের ব্রাশ কেড়ে নিয়ে কে আর কবে বাঁচতে পেরেছে? মেয়েটাকে আমার চাই চাই, আর নেহাল সিংকেও তার হটকারিতার শাস্তি পেতেই হবে। আমি অপমান ভুলে যাওয়ার লোক নই বাঙালি, আমি অপমান ভুলে যাওয়ার লোক নই। একটু থেমে দম নিয়ে অবদলাল আবার বলতে থাকলো, সাধনা শেষ করতে পারলে আমি মন্ত্রের জোরে নেহাল সিং এর মেয়েকে টেনে নিয়ে আসতাম। উচাটন করে তার বাপকেও মেরে ফেলতাম। জানো বাঙালি, জানো উচাটন কি করে করতে হয়? মরার কাপড় নিয়ে এসে তারপর কাকের পালকের কলম দিয়ে মোষের রক্তে ডুবিয়ে যাকে মারতে চাই তার নাম লিখতে হবে। তারপর কাকের বাসা দিয়ে হোম করে সেই হোমের আগুন ওই নাম শুদ্ধ কাপড়টা পুড়িয়ে দিলেই সে ঠিক 1 মাসের মধ্যে মারা যাবে। কিন্তু যে সে হোম করলে হবে না, হোমকারীর তন্ত্র সিদ্ধ হওয়া চাই। সেই জন্যই সাধুজির কাছে গিয়েছিলাম। এসব কথা আমার শুনতে ভালো লাগছিল না। প্রসঙ্গ পরিবর্তন করবার জন্য বললাম, ওসব কথা এখন থাক, তুমি কোথায় উঠেছ? উত্তরীয় অবদলাল বললে, কোথাও না, এই রোগ নিয়ে কোথাও কেউ থাকতে দেয় না। পথের ধারে যেখানে সেখানে শুয়ে থাকি। আমার আর কি বা করবার আছে? তবুও বললাম, কিছু খাবে অবদলাল? এনে দেব? অবদলাল হঠাৎ রাগী চোখ তুলে বলল, তুমি ভাগো তো বাঙালি, তোমাকে দেখলে আমার রাগ হচ্ছে। তোমার স্বাস্থ্য এত ভালো কেন? তুমি বেঁচে থাকবে আর আমি মারা যাব কেন? ভাগো তুমি এখান থেকে, ভাগো। চলে এলাম। কিছু দূর এসে ফিরে তাকিয়ে দেখি সে আবার গাছতলায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। অবদলালকেও সে শেষ জীবিত দেখেছি। পরদিন সকালে কিছু গরম সিঙ্গাড়া আর জিলিপি কিনে তার খোঁজে গিয়ে দেখি জায়গাটায় লোকের ভিড়। ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না। কাছে গিয়ে ভিড়ের ফাঁক দিয়ে উকি দিলাম। দেখলাম সেখানে শুয়ে আছে অবদলাল, সারা গায়ে কম্বল চড়ানো,
কেবল মুখটুকু বেরিয়ে আছে। রাত্রিরে কখন যে মারা গিয়েছে তা কে জানে। আমি আস্তে আস্তে সেখান থেকে সরে এলাম। প্রভাসে নিখরচায় দরিদ্রদের সৎকার করবার জন্য কয়েকটা সমিতি আছে। তাদেরই কেউ হয়তো খবর পেলে এসে যা করবার তাই করবে। হাতের খাবারগুলো পথের একটা ষাঁড়কে ডেকে খাইয়ে দিলাম। অবদলালের মৃতদেহের দিকে তাকিয়ে একটা ব্যাপারে অবাক লেগেছিল। আমার চোখের সামনে আমি অনেক মানুষকে মরতে দেখেছি। সাধারণত মৃত্যুর পরেও নিতান্ত কঠোর স্বভাবের মানুষের মুখও শান্ত ও সমাহিত হয়ে আসে, কিন্তু কম্বলের তলা দিয়ে বেরিয়ে থাকা অবদলালের মুখ দেখে আমি খানিকটা চমকে উঠেছিলাম। মৃত্যুতেও তার মুখ যেন ক্রূর ভাবের একটা স্থির চিত্র হয়ে আছে। চিরনিদ্রার প্রশান্তি সেখানে নেই। এর দিন দুই পরে আমি সেখান থেকে চলে আসি। অবদলালের প্রসঙ্গ স্বাভাবিকভাবে এখানেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এর একটা উপসংহারও আছে, যদিও আমি তখনও তা জানতাম না। সমগ্র উত্তর ভারত ভ্রমণ করে এই ঘটনার মাস 6 বাদে বাড়ি ফিরছি। কাশী দর্শন করে মোগলসরাই স্টেশনে এসে বসে আছি হাওড়ায় ফেরার গাড়ি ধরবো বলে। ট্রেনের তখনও ঘন্টা 3 দেরি। ভাবলাম বড় খিদে পেয়েছে, স্টেশনের বাইরে বেরিয়ে কোনো দোকান থেকে পুরি হালুয়া কিছু একটা খেয়ে নিই। স্টেশন থেকে বেরোচ্ছি, দেখলাম লোকজনের ভিড় বাঁচিয়ে এক কোণে প্ল্যাটফর্মের ওপরের একটা বসবার জায়গায় রক্তাস্বর পড়া একজন সাধু বসে আছেন। মেরুদণ্ড সোজা করে রিজু হয়ে থাকার ভঙ্গিটা বড় চেনা বলে মনে হলো। তৎক্ষণাৎ কাছে গিয়ে দেখি, আরে এ তো সে বিন্ধ্যাচলের সাধুজি। আমার চিনতে সময় লাগলেও আমি প্রণাম করে দাঁড়াতেই তিনি কিন্তু বললেন, আরে বাঙালিয়া, তুমি কোত্থেকে? উত্তরে হাত জোর করে বললাম, আগে বাড়ি ফিরছি সাধুজি, সেই থেকে ঘুরে বেড়াচ্ছিলাম। সাধুজি আমাকে দেখে যে খুশি হয়েছেন তা তো বোঝাই গেল। পাশের জায়গা দেখিয়ে বললেন, এখানে বসো বসো, তোমার সঙ্গে কথা বলিক্ষণ। বসছি সাধুজি, তার আগে কিছু খাবার কিনে আনি। আমার কথায় উনি খুশি হয়ে বললেন, বহুত আচ্ছা বহুত আচ্ছা, কে লাওগে? উত্তরে বললাম, দেখি কি পাওয়া যায়। ঠোঙায় করে কচুরি, তরকারি, জিলিপি আর মাটির ভাঁড়ে জাল দেওয়া ঘন দুধ নিয়ে এলাম। সাধুজি খুব আনন্দ করে খেলেন। স্টেশনের কল থেকে খাবার জল এনে দিলাম সেই ভারী। শুনলাম সাধুজি চলেছেন উল্টো দিকে, মানে দিল্লিতে। সেখান থেকে যাবেন হরিদ্বার। মাস 2 থেকে আবার ফিরবেন। আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার খবর কি বাঙালিয়া, কি করছো এখন? উত্তরে বললাম, আগে কিছুই না, সাধন ভোজন তো আমার হবে না, সে তো আপনিই বলেছিলেন। তীর্থে তীর্থে ঘুরে বেরিয়ে এখন ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছি। সাধুজি তার স্বভাব সিদ্ধ মিষ্টি হাসি হেসে বললেন, তোর সিদ্ধি হবে না, কিন্তু অনেকখানি ক্ষমতা পাবি। এখনো দেরি আছে, আরও 2 বছর পরে সদ্গুরুর সঙ্গে দেখা হবে। হঠাৎ আমার মনে পড়ে যেতে বললাম, সাধুজি আপনি অবদলালের খবর জানেন? সে বেচারি মারা গিয়েছে। সাধুজি বিশেষ চমকালেন না, বললেন, অবদলাল? হ্যাঁ, সে মারা গিয়েছে বটে। তার যক্কা হয়েছিল। মাস 6 আগে প্রভাস তীর্থে মারা গিয়েছে, তাই না? এবারে আমি বেশ অবাক হয়ে গেলাম। অবদলালের মৃত্যুর সংবাদ তো সাধুজির জানবার কথা না। তার মারা যাবার সময় আমি ছাড়া পরিচিত কেউই তো এখানে ছিল না। তাহলে উনি কি করে সে খবর পেলেন? আমায় দ্বিধাগ্রস্ত দেখে সাধুজি বললেন, বসো বসো, আমার পাশে বসো, কথা আছে। বসলাম। সাধুজি কানের কাছে মুখ এনে পরের আধ ঘন্টা ধরে এক অদ্ভুত কাহিনী বলে গেলেন। উনি বললেন, বেটা, অবদলালের মরা ছাড়া উপায় ছিল না। লোকটা খুব শয়তান ছিল। বললাম, জানি সাধুজি, অবদলাল মারা যাবার আগে নিজের মুখে আমাকে সব কথা বলেছে। আপনি কি করে জানলেন? সাধুজি গম্ভীর গলায় আমার দিকে তাকিয়ে বললেন, ওর হাব ভাব দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। তুমি আমাকে কেবলমাত্র আপন ভোলা সন্ন্যাসী ভেবো না। লোক চরিত্র আমি খুব ভালো বুঝি। একজন মানুষ, সে সংসার ত্যাগ করে ধর্মে দীক্ষা নিতে এসেছে, তার হাব ভাব আর মুখ চোখ অমন হবে কেন?
নিষ্ঠুরতা আমি পছন্দ করি না। আমাদের তান্ত্রিক মতের সাধনা বাইরের অনভিজ্ঞ লোকের চোখে বোধহয় একটু বিভৎস আর নিষ্ঠুর দেখায়, কিন্তু বেটা জানবে এই সাধনায় অমঙ্গল বা বিভৎসতা কিছু নেই। কিছু লোভী আর সুযোগ সন্ধানী লোক ক্ষমতা পাওয়ার জন্য তন্ত্রের নিম্ন শাখার সাধনা করে এক ধরনের সিদ্ধাই পায়। তারাই আমাদের সবার নাম খারাপ করেছে। একই তলোয়ার দিয়ে হত্যাও করা যায়, আবার দেশের স্বাধীনতা রক্ষাও করা যায়। হত্যা করলে সেটা হত্যাকারীরই দোষ, তলোয়ারের নয়। যাকে সব কথা, মোটের ওপর আমি অবদলালকে ভেতর অবধি চিনে ফেলেছিলাম। তবু পুরোপুরি নিঃসন্দেহ হওয়ার জন্য আমি আশ্রম থেকে নেমে লোকালয়ে এসে খোঁজ খবর করি। মনে আছে তো সেই যে আমি একবার 10-12 দিনের জন্য আশ্রম থেকে বাইরে ছিলাম? খোঁজ নিতেই বুঝতে পারলাম অবদলাল লোকটা একেবারে পাষণ্ড। যেখানে যাই, যাকে জিজ্ঞাসা করি, কেউ আর তাকে ভালো বলে না। ওর নিজের গ্রামের জ্যাঠাদের নেহাল সিংয়ের মেয়েরও নাকি সর্বনাশ করতে গিয়েছিল। বুঝলাম ধর্মকে ভালোবেসে লোকটা আমার কাছে দীক্ষা নিতে আসেনি, এসেছে কতকগুলো নিম্ন শ্রেণীর ক্ষমতা লাভ করবার জন্য। সিদ্ধাই পেলে সেটাকে কাজে লাগিয়ে অবদলাল আবার মানুষের সর্বনাশ করবে। লোকটা জন্ম অপরাধী, রক্তের মধ্যে পাপের বীজ রয়েছে। এই ধরনের মানুষ সমাজের পক্ষে বিপজ্জনক দুষ্টঘতের মতো। কিন্তু অবদলার বোকা নয়, সে আটঘাট বেঁধে কাজ করেছে। আইন তাকে ছুঁতে পারবে না। তাহলে একটা নৃশংস খুনি কোনো শাস্তি না পেয়ে ঘুরে বেড়াবে? বললাম, সাধুজি, খুনের ব্যাপারে আপনি কি জানেন? উনি কিচ্ছু না বলে কেবল হাসলেন। তারপর আস্তে আস্তে বললেন, সমাজ তো মানুষেরই সৃষ্টি, মাঝে মাঝে তাই সমাজ রক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হয়। বললাম, সাধারণ মানুষের ধারণা সাধু সন্ন্যাসীরা সমাজ থেকে বিচ্ছিন্ন, উদাসী আর ভবঘুরে। কিন্তু আপনি যা বলছেন তাতে বোঝা যায় মানব সমাজ সম্বন্ধে আপনি কতটা ভাবেন। আমার কথায় সাধুজি সামান্য উত্তেজিত হয়ে বললেন, তুমি কি বলছো বাঙালি? একজন সাধু কি সমাজ থেকে বিচ্ছিন্ন নাকি? সমাজ রক্ষা না পেলে আমাদের সাধুগিরি একদিনও টিকবে? সমাজের কাছে সন্ন্যাসীর অনেক ঋণ, সেই ঋণ কিছুটা মেটাবার ব্যবস্থা করেছিলাম। তারপরে সাধুজি হঠাৎ কেমন যেন থতমত খেয়ে থেমে গেলেন। জিজ্ঞাসা করলাম, কিভাবে? গাঢ় গলায় সাধুজি বললেন, খুব সহজে। আমি অবদলালকে ভরণী নক্ষত্রে দীক্ষা দিয়েছিলাম। তন্ত্রের গুঁড়ো ব্যাপার সব তখনও আমি জানি না। অবাক হয়ে বললাম, তাতে কি হলো? উত্তরে উনি বললেন, ও, তুমি তো আবার এ পথে নতুন। আর শোনো, তান্ত্রিক দীক্ষা নেবার সময় অসময় আছে। কোনো লগ্নে দীক্ষা হলে মানুষ সাধনার পথে দ্রুত এগিয়ে যায়, আবার কোনো অশুভ লগ্নে দীক্ষা হলে তার মারাত্মক ফল হতে পারে। শাস্ত্রে ভরণী নক্ষত্রে দীক্ষা দিতে বারবার নিষেধ করা আছে, কারণ তাতে দীক্ষিত শিষ্যের মৃত্যুযোগ উপস্থিত হয়। অবাক হয়ে বললাম, আপনি জেনে শুনে এমন করলেন? শান্ত চোখে সাধুজি আমার দিকে তাকিয়ে বললেন, ঘরে বিষাক্ত সাপ ঢুকলে তুমি লাঠি দিয়ে মারো নাকি মারো না? সাধুজির কথার কোনো উত্তর দিতে পারলাম না। তারপর হঠাৎ কথাটা মনে পড়ে যাওয়াতে জিজ্ঞাসা করলাম, অবদলাল যে প্রভাস তীর্থে 6 মাস আগে মারা গিয়েছে, আপনি তা কি করে জানলেন? কেউ কি খবর দিয়েছিল আপনাকে? এই সময়ে প্ল্যাটফর্মের কুলি হাঁকতে লাগলো, সাধুজি দিল্লি যাবেন এবং ট্রেন ধরবেন। তিনি পুটুলি হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। স্টেশনের যাত্রীর ব্যস্ততা শুরু হয়েছে। বুঝলাম আমার প্রশ্নের উত্তর হাজার পাওয়া হলো না। বললাম, আবার কবে দেখা হবে সাধুজি? উত্তরে উনি বললেন, কি জানি, যদি পরমাত্মার ইচ্ছা থাকে আমাদের দেখা হোক, তাহলে তিনিই আমাদের মিলিয়ে দেবেন। আচ্ছা চলি, ভালো থেকো। সেই ওর সঙ্গে আমার শেষ দেখা। তারানাথ থামল। কিশোরী চিরকালের অবিশ্বাসী, অথচ সেই তারানাথের গল্পের সবচেয়ে বড় ভক্ত। সে বলল,
ভরণী নক্ষত্রে দীক্ষা আর যক্ষা হওয়া, এই দুটো তো কাকতালীয় হতে পারে। তারানাথ যেভাবে তার দিকে তাকালো, তাতে এটা সত্যযুগ হলে কিশোরী তৎক্ষণাৎ ভস্ম হয়ে যেত। পরিস্থিতি সামাল দেবার জন্য তাড়াতাড়ি বললাম, কিশোরী, এটা তোমার ভারী অন্যায়। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ মনে আছে তো? সাধারণ অভিজ্ঞতার বাইরে কোনো গল্প শোনার সময় তোমার সেটাকে একবার না একবার প্রয়োগ করতেই হবে। গল্পও শুনবে, আবার ফাঁকড়াও বাঁধাবে, তা তো হবে না। তারপর তারানাথের দিকে ফিরে বললাম, যাক ওসব কথা, আজ বরং জমিয়ে একটা গল্প বলুন। তারানাথ বলল, এতক্ষণ কি বললাম? উত্তরে হাসি মুখে বললাম, ও তো গেল ভূমিকা। আর তাছাড়া বাইরে কেমন মেঘ করেছে, কেমন জোর বৃষ্টি নেমেছে। এখন বেরুলেই তো একেবারে ভিজতে হবে। আপনি নিশ্চয়ই এই দুর্যোগের মধ্যে আমাদের পথে বার করে দিচ্ছেন না। বলতে বলতে অঝোরে বৃষ্টি নামলো আবার। আমরা গুছিয়ে বসলাম গল্পের লোভে। বৃষ্টির সঙ্গে আমাদের আর তারানাথের একটা গভীর যোগাযোগ আছে। ঘন বর্ষার দিনে তারানাথের গল্প শুনবার জন্য আমি আর কিশোরী ব্যাকুল হয়ে উঠি। আবার আমরা এলেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। দুদিক দিয়েই সবটাই সত্যি। বাদলার হাওয়ার তোড়ে কাঁচের জানলা আর পর্দা একে অপরের সঙ্গে বাড়ি খেয়ে উঠতে লাগলো। পাসিংশোতে মোচ করে টান দিয়ে বাইরের দিকে তাকিয়ে তারানাথ বলল, কলকাতা শহরে বর্ষার রূপ ঠিক টের পাওয়া যায় না। এর মধ্যে কলকাতার মটলেনে বসে কি দেখছো? চারদিকে ঘিঞ্জি বস্তি, ঝুপঝাপ করে জল পড়ে রাস্তাঘাটে প্যাঁচ প্যাঁচে কাদা হচ্ছে, ময়লা জল ছিটিয়ে পথ দিয়ে গাড়ি ছুটছে। সব মিলিয়ে একেবারে ভোগান্তির এক শেষ। বর্ষায় কলকাতায় কোনো মানুষ যে খুশি আছে তা দেখতে পারে না। অথচ বর্ষার মতন সুন্দর ঋতু আর হয় না। এই হচ্ছে মাছ ধরার সময়, ভূতের গল্প বলবার সময়, মুড়ি আর গরম গরম বেগুনি খাবার সময়। দীর্ঘশ্বাস ফেলে কিশোরী বলল, কলকাতা শহরে ওইসব তো স্বপ্ন। এখানে মাছই বা ধরবেন কোথায়, আর ভূতই বা পাবেন কি করে? কলকাতা শহর থেকে গাড়ি ঘোড়ার গোলমেলে আর ইলেকট্রিক আলোর দৌড়াতে ভূতেরা বহুদিন হলো বিদায় নিয়েছে। তারানাথ হেসে বলল, আমিও তো সে কথাই বলছি। পল্লীগ্রামে বর্ষার দিনে টোকা মাথায় দিয়ে কখনো পুকুর পাড়ে কচু বনের মধ্যে বসে মাছ ধরেছো? আমি আর কিশোরী মাথা নাড়লাম। উত্তরে তারানাথ বলল, তাহলে জীবনে তোমরা একটা বড় সুখের থেকে বঞ্চিত আছো। অল্প বয়সে আমাদের গ্রামের উত্তর দিঘিতে মাছ ধরতে যেতাম। সঙ্গে সুগন্ধি চার, 2-3খানা নানা আকারের ছিপ, দুটোতে হুইল লাগানো, তাতে 300 হাত করে শক্ত মুগা সুতো, তাছাড়াও পিঁপড়ের ডিম, মোটা মোটা কেঁচো, ভাত আর ময়দা একসঙ্গে মাখা, আরও কত কি। দিঘির ধারে একটা কচুবন ছিল মাছ ধরার পক্ষে একেবারে আদর্শ জায়গা। আমার খুব প্রিয়। সেখানে গিয়ে চার ছড়িয়ে টোপ ফেলে নিথর হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। টোকা আর চারপাশে কচু পাতার উপর টিপটাপ করে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ হতো। পুকুর পাড়ের ঝুপসি গাছপালার ছায়া পড়েছে জলে। মনে কেমন একটা প্রশান্তি। মাছ পেলাম কি না আর কে খোঁজ রাখে। ওই বসে থাকাটাই আসল নেশা। এক কথায় বলতে পারো মাছ ধরার আনন্দ। এরকমই বর্ষার দিনে অনেকদিন আগেকার একটা ঘটনা হঠাৎই আজ আবার মনে পড়ল। আমার বয়স তখন বছর 26 কি 27। দীক্ষা হয়নি তখনও। তবে সংসারে মন বসে না। ঘুরে ঘুরে বেড়াই আর প্রকৃত ক্ষমতাশালী তান্ত্রিক সাধকের খোঁজ করি। বীরভূমের শ্মশানে মাতু পাগলির সঙ্গে দেখা হবার গল্প সে তো তোমাদের আগেই বলেছি। এই ঘটনা তার কিছুদিন পরেই। এমনি এক বর্ষণমুখর দিনে এইসবে শুরু হয়েছিল। শুনতে চাও তো বলতে পারি। তবে এই গল্প কিন্তু ভূতের নয়, সাধারণ অর্থে অতিপ্রাকৃত কিংবা অলৌকিকও নয়। এটা যে কিসের গল্প সে বিচার তোমরাই করো। শুনবে? তাহলে বলবো। নিতান্ত অপ্রয়োজনীয় প্রশ্ন। গল্প শুনবো বলেই সমস্ত কাজ ফেলে এসে হাজির হয়েছি। আমি আর কিশোরী ঘাড় কাত করে সম্মতি জানালাম। তারানাথের মেয়ে চারি এই সময় আমাদের জন্য চা নিয়ে এলো। তারানাথ ব্যস্ত স্বরে বলল, দাঁড়াও, আগে বরং খেয়ে নাও। না না, শুরু করো। চায়ে চুমুক দিয়ে তারানাথ গল্প বলতে আরম্ভ করলো।
মানুষ অযথা পয়সা খরচ করে দূর দূর দেশে বেড়াতে যায়, কিন্তু হাতের কাছে দ্রষ্টব্যগুলোই তারা দেখা হয় না। আমারও কিছুটা তাই হয়েছিল। সারা ভারতবর্ষে কত পাহাড় জঙ্গলে ঘুরেছি, কত সাধু সন্ত দেখেছি, কিন্তু ঘরের পাশে তারাপীঠ তার কখনো দেখা হয়নি। যাব বলে দু একবার মনস্থিরও করেছি, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে যাওয়া আটকে গিয়েছে। লোকে বলে মা তারা না টানলে তারাপীঠে নাকি দর্শন করা যায় না। সেবার মা তারাই টানলেন কিনা জানি না। একদিন ভোর রাত্রিরে তারাপীঠ যাব বলে লুপ লাইনের ট্রেন থেকে রামপুরহাট স্টেশনে নেমে পড়লাম। দুবরাজপুর আর ইলামবাজারে একটু কাজ ছিল, তা সেরে পৌঁছলাম তারাপীঠে। ভারতবর্ষের ধর্মস্থানগুলোতে অবাঞ্ছিত লোকজনের উপদ্রব বড্ড বেশি, এখানেও তার কোনো ব্যতিক্রম নেই। পান্ডা দালাল, চোর, গাঁটকাটা, সাধারণ সুযোগ সন্ধানী ব্যবসাদার, কুচরিত্রা মেয়ে মানুষ, এরা ঠিক ঠিক করছে একেবারে পথে ঘাটে। সরল বিশ্বাসী নিরীহ যাত্রীদের পকেটের ভার লাঘব করাই এদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু তা সত্ত্বেও ভক্তির চোখে পীঠস্থানের একটা আলাদা রূপ আছে, বাইরের চেহারা দিয়ে যার কখনো বিচার হয় না। আমার কাছেও তারাপীঠ তার সেই গূঢ় সত্তাটি মেলে ধরল। দিনে এবং রাত্রিরের বেশিরভাগ সময়টা আমি মহাশ্মশানে গিয়ে বসে থাকতাম। মহাশ্মশান কাকে বলে জানো তো? যেখানে চিতাগ্নি কখনো নেভে না, সবসময় কোনো না কোনো দল সৎকার কার্য করছে। লোকে ভয় পায় কেন জানি না, কিন্তু শ্মশান অতি পবিত্র জায়গা। অতি গর্হিত পাপ কাজও যে অনুষ্ঠান করেছে, সেও এখানে সৎকৃত হয়ে ইহজীবন থেকে সব দেনা পাওনা মিটিয়ে তার সদ্গতি লাভ করে। সম্রাট আর ভিখারি, বোকা আর বুদ্ধিমান, সরল এবং সাবধানী, উদার ও কুটিল, সব্বাইকার শেষ মিলনস্থান এই শ্মশান। জীবদ্দশায় সমাজে যার যা প্রতিপত্তি থাক, মৃত্যুতে সবাই সমান। অবশ্য এসব কথা কারোর অজানা নয়, কিন্তু বিশ্ব নিয়ন্তা শক্তি আমাদের চোখে এমন মায়ার অঞ্জন পড়িয়ে রেখেছেন যে শ্মশানের বাইরে এসে কোলাহল মুখর প্রাত্যহিক জীবনটায় প্রবেশ করলে আবার আমরা সব কিছু ভুলে যাই। মানুষ আবার লোভ করে, ক্ষমতার জন্য লালায়িত হয়, পরস্পরকে ঠকায়, যেন মৃত্যু কখনো আসবে না, যেন এরকম চিরকালই চলবে। অবশ্য একদিক দিয়ে এসব ভালোই, সৃষ্টি রক্ষার জন্য এই মোহিনী মায়ার প্রয়োজন আছে বই কি। সবাই যদি দার্শনিক হয়ে সংসার ত্যাগ করে বেরিয়ে পড়ে, সমাজ তাহলে আর বাঁচবে কি করে? যাই হোক, যা বলছিলাম, মহাশ্মশানে বসে সামনে নদীর দিকে তাকিয়ে তাকিয়ে এইসব কথাই ভাবতাম। তারাপীঠ বড় পবিত্র জায়গা। কিছুদিন আগেও এখানে সাধক বামাখ্যাপা সশরীরে বিচরণ করেছেন। এখানকার মহিমা অন্য তীর্থের মতন সবটাই ধোঁয়াটে বা পৌরাণিক গালগল্প নিয়ে তৈরি নয়। আমি যে ধর্মশালায় উঠেছিলাম, একদিন সকালে সপরিবারে এক ভদ্রলোক সেখানে এসে উঠলেন। ভদ্রলোকের আচার ব্যবহার ও পোশাক দেখে তাঁকে বেশ অবস্থা সম্পন্ন ঘরের বলেই মনে হয়। স্ত্রীর পরিচ্ছদে এবং অলঙ্কারে বাহুল্য না থাকলেও ভদ্রমহিলা একটি স্বচ্ছন্দ ব্যক্তিত্বের অধিকারিণী। ব্যবহারে বনেদিয়ানা পরিস্ফুট। স্বামী ও স্ত্রী দুজনেই ভারী সুন্দর দেখতে, কিন্তু বর্তমানে দুজনেরই মুখে কেমন এক কড়াল দুশ্চিন্তার ছায়া। বোঝাই যায় এরা নিছক তীর্থ দর্শনে আসেননি, এসেছেন দেবীর কাছে নিজেদের বিপদের অবসান প্রার্থনা করতে। কি একটা পর্ব উপলক্ষে সে সময় তারাপীঠে বড্ড ভিড়। অন্য কোথাও জায়গা না পেয়ে এই পরিবার আমি যে ধর্মশালায় ছিলাম সেখানেই আশ্রয় নিয়েছিলেন। তাদের সঙ্গে রয়েছে একটি বছর সাতেকে ছোট ছেলে। দুদিন পর দেখি তাঁরা জিনিসপত্র গোছগাছ করছেন, অর্থাৎ চলে যাবার উদ্যোগ। ঘরে বসে শুনলাম ধর্মশালার ম্যানেজার এসে বলছেন, তাহলে আজই চললেন? আর তারপরেই আমার কানে এলো পরিবারের কর্তার ক্লিষ্ট গলা। হ্যাঁ, আর থেকে কি করব বলুন, ওদিকেও তো কাজকর্ম রয়েছে। এবারে ম্যানেজার জিজ্ঞাসা করলেন, মায়ের পুজো দিয়েছেন তো? উত্তরে ভদ্রলোক বললেন, তা দিয়েছি। ছেলের মঙ্গলের জন্য যা করার তা কিছুই বাদ দিইনি। এখন আমার অদৃষ্ট। ম্যানেজার সাহেব সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি মাকে ডাকুন, দেখবেন মা সব ঠিক করে দেবেন। এসব কথাবার্তা শুনে একটু বিস্মিতই হলাম।
সংসার করলেই সংসারের গ্লানি কিছুটা মানুষকেও স্পর্শ করে। রোগ, শোক, মামলা, ভাতৃবিরোধ, অসাফল্য, এগুলো অসাধারণ সংসারী লোককে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। আমাকে বীরভূমের মাতু পাগলি সামান্য কিছু ক্ষমতা দিয়েছিলেন। তোমরা তো সে কথা জানোই। বলেছিলেন, যদি অপব্যবহার না করিস তাহলে এই ক্ষমতা দিয়ে সারা জীবন করে খেতে পারবি। তার বলে কিনা জানি না, আমি মানুষের দিকে তাকানো মাত্র তার গুরুতর বিপদের কথা টের পাই। যার ভয়ানক বিপদ আসন্ন, তার চারদিকে শরীর ঘিরে একটা কালো ছায়া গড়ে ওঠে। তোমরা টেরও পাবে না, কিন্তু আমি দেখতে পাই। তাছাড়া আসন্ন বিপদগ্রস্ত লোকের কাছাকাছি এলেই আমার মনের মধ্যে কোথাও যেন একটা বিপদ সূচক ঘন্টা বেজে ওঠে। আমার নানা রকম অভিজ্ঞতার গল্পের বর্ণনা দিতে এর প্রমাণ তো তোমাদের আগেও দিয়েছি। আজ পর্যন্ত এর কোনো ব্যতিক্রম হয়নি। কিন্তু এবারে বিস্মিত হলাম এই কারণে যে ভদ্রলোকের দিকে তাকিয়ে আমি বিপদের কোনো পূর্বাভাস টেরি করতে পারলাম না। তাহলে ব্যাপারটা কি? কি হয়েছে ওর ছেলে? ফুটফুটে ছেলেটাকে এমনি দেখতে তো বেশ সুস্থ বলেই মনে হয়। একটু পরে দেখি ভদ্রলোক আমার ঘরের সামনে দিয়ে কোথায় যেন যাচ্ছেন। ডেকে বললাম, একটু শুনবেন? তিনি থমকে দাঁড়িয়ে একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর বললেন, আমায় বলছেন? বললাম, হ্যাঁ, একটু ভেতরে আসবেন। ভদ্রলোক আমাকে আদৌ চেনেন না। তিনি যে বেশ অবাক হয়ে গিয়েছেন তা বুঝতে পারলাম। হেসে বললাম, আমাকে আপনি চেনেন না? নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী। ম্যানেজারের সঙ্গে ছেলের বিষয়ে আলোচনা করছিলেন। তার কিছু অংশ আমার কানে আসে, তাই ডেকে একটু আলাপ করছিলাম। যদি ভেতরে আসেন। তা কি হয়েছে আপনার ছেলের? ভদ্রলোক কৌতূহলী দৃষ্টিতে আমাকে একবার দেখলেন। আমি কোনোদিনই রক্তাস্বর পড়িনি। তখনও পূর্ণ তনুদীক্ষা হয়নি বলে গলাতেও রুদ্রাক্ষের মালা ছিল না। নিতান্তই সাধারণ লোকের বেশ। উনি বললেন, আপনি কি মানে জ্যোতিষ বা ওই ধরনের কিছু চর্চা করেন? হেসে বললাম, ওই সামান্য একটু আধটু। সঙ্গে যে বাচ্চাটি এনেছেন সেটি কি আপনার ছেলে? ওকে দেখে তো অসুস্থ বলে মনে হয় না। ওর কি হয়েছে? ভদ্রলোক ঘরের আরেকটু ভেতরে এসে বললেন। বসবো? তক্তপোষে পাতা কম্বলের এক প্রান্ত দেখিয়ে বললাম, হ্যাঁ বসুন। আমার ঘরে অন্য কোনো বসবার জায়গা নেই। উনি বসলেন, বললেন, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তবু আপনি ব্রাহ্মণ। আপনাকে আমি ঠাকুর মশাই বলেই ডাকব। একজন মানুষকে দেখলেই না শ্রদ্ধা হয়, মনে বিশ্বাস জন্মায়। আপনি সেরকম মানুষ ঠাকুর মশাই। আপনাকে আমি ঘটনাটা খুলে বলি। জানি না আপনি এর কোনো সুরাহা করতে পারবেন কি না, কিন্তু আপনাকে বললে আমার মনটা হালকা হবে। আমার নাম বিজয় কৃষ্ণ বসু। হুগলিতে আমার একটা ছোট্ট জমিদারি আছে। ঠাকুরদা জমিদারির পত্তন করেছিলেন। বাবা বুদ্ধি আর পরিশ্রম দিয়ে তাকে স্থায়িত্ব দেন। আমরা দুই ভাই এক বোন। দিদি বড়। আমাদের ছোটবেলাতেই দিদির বিয়ে হয়ে যায় মুর্শিদাবাদে। জামাইবাবু সেখানেই ব্যবসা করেন। আমার ভাই এখন কোথায় আছে জানি না। এবারে আমি জিজ্ঞাসা করলাম, কেন? উত্তরে ভদ্রলোক বললেন, বছর 10 আগে সে নিখোঁজ হয়ে যায়। আমাদের বংশের রত্ন ছেলে ছিল। আমি তো পড়াশোনা বেশি করিনি। বাপ মারা যেতে কাজকর্মের সমস্ত ভার আমার উপর পড়েছিল। কাজ চালাবার মতো মোটামুটি লেখাপড়াটা জানি। ভাই কিন্তু খুব পড়াশোনা করত। এমনিতে সে অবশ্য আইয়ের পর আর কলেজে যায়নি, কিন্তু বাড়িতে তার নিজস্ব লাইব্রেরি ছিল। সারা দিন সেখানে বসে লেখাপড়া করত। একদিন সকালে উঠে দেখি সে নেই। বিছানা তেমনই পরিপাটি, মানে রাত্রিরে কেউ শোয়নি। আচ্ছা, বাড়িতে কোনো মনোমালিন্য হয়নি? প্রশ্ন করলাম আমি। উত্তরে ভদ্রলোক বললেন, তেমন মানুষই সে ছিল না। কোথায় গেল, কেন গেল কে জানে। বিয়ে থাওয়া করেনি।
তার জন্য সেভাবে দীর্ঘশ্বাস ফেলবার কেউ ছিল না। এক আমি যা মনে করে রেখেছি। আমার দুই ছেলে, এটি ছোট, হ্যাঁ, বড়টি বাড়িতে রয়েছে চিন্তামণির কাছে। চিন্তামণি আমাদের বহু দিনের কর্মচারী। আমিও ছোটবেলায় তার কোলেই মানুষ হয়েছি। আমার ছেলেরা তাকে ঠাকুমার মতো ভালোবাসে। সমস্যাটা আমার বড় ছেলে অমল কৃষ্ণকে নিয়ে। সে এমনিতে খুব বুদ্ধিমান এবং মেধাবী, ক্লাসে প্রথম হয়, গল্পের বই পড়তে খুব ভালোবাসে, অনেকটা তার কাকার ধারা পেয়েছে। আজ মাস তিনেক হলো সে কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। খানিকটা অবাক হয়ে প্রশ্ন করলাম, অস্বাভাবিক মানে? ভদ্রলোক চিন্তিত গলায় বললেন, এমনিতে চোখে পড়বার মতো কিছু নয়। হয়তো বসে কথা বলছে, একসঙ্গে কথা বলতে বলতে হঠাৎ মাঝখানে এমন একটা বাক্য বলে বসলো যার সঙ্গে আলোচ্য প্রসঙ্গের কোনো সম্পর্কই নেই। নয়তো রাত্রিরে ঘুম ভেঙে বিছানায় উঠে বসে ঘোরের মধ্যে অদ্ভুত সব কথা বলতে লাগলো। মিনিট দুয়েক তারপরেই শুয়ে আবার অঘোরে ঘুমিয়ে পড়ছে। জেগে উঠে আর কিছুই মনে থাকছে না তার। প্রথমে আমরা ভেবেছিলাম মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। কলকাতায় বড় বড় ডাক্তার দেখালাম। জিজ্ঞাসা করলাম, তাহলে কলকাতার ডাক্তাররা অসুখটা সম্বন্ধে কি বললেন? উত্তরে ভদ্রলোক নিরাশ গলায় বললেন, তাঁরা বললেন ওর কিছু হয়নি, ছেলে সম্পূর্ণ সুস্থ, মানসিক ভারসাম্যহীনতারও কোনো লক্ষণ নেই। ওষুধপত্র কিছু দিলেন না, বললেন বিভিন্ন কারণে এমন হতে পারে, ব্যাপারটা সাময়িক, আপনি সেরে যাবে। বিস্মিত গলায় এবারে আমি প্রশ্ন করলাম, তা সারল? খানিকটা কাতর গলায় ভদ্রলোক বললেন, না, জল পড়া ঝাড়ফুঁক সবই করা হয়েছে, লাভ কিছুই হয়নি। তাই ভাবলাম মায়ের স্থানে এসে ছেলের নামে পুজো দিই, যদি মা ভালো করে দেন। আমি তন্ত্র সাধনায় বিশ্বাস করি বটে, কিন্তু ডাক্তারি সম্ভাবনাকে কখনো বাদ দিতে পারি না। জিজ্ঞাসা করলাম, আপনার ছেলের মাথায় কখনো কোনো চোট লেগেছিল কি? বিজয়বাবু বললেন, না, ডাক্তাররাও একথা জিজ্ঞেস করেছিল। চিরকালই অদ্ভুত ঘটনা আমাকে চুম্বকের মতন আকর্ষণ করে। বিজয়বাবু তো আজই বাড়ি চলে যাচ্ছেন, আমি কাল বা পরশু রওনা হয়ে পড়বো এখান থেকে। খামোখা ওদের ব্যাপারে জড়িয়ে পড়ার কোনো মানেই হয় না, কিন্তু আমার খুব ইচ্ছে হতে লাগলো ছেলেটাকে একবার দেখবার। একটু ভেবে বললাম, আচ্ছা বোসমশাই, একটা কথা বলবো, কিছু যদি মনে না করেন। বিজয়কৃষ্ণ আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি বলবেন? বলছিলাম আপনার ছেলেটাকে আমি একবার দেখতে চাই। যদি দু একদিনের জন্য আপনার বাড়ি অতিথি হই। আমার কথা না শেষ হতেই বিজয়কৃষ্ণ খুশি হয়ে বললেন, বিলক্ষণ বিলক্ষণ, এ তো আমার বিশেষ সৌভাগ্য। ভাগ্যের জোর না থাকলে ব্রাহ্মণ অতিথি পাওয়া যায় না। তাছাড়া যদি আপনার দয়ায় অমল ভালো হয়ে যায়। খানিকটা গম্ভীর গলায় আমি বললাম, মাফ করবেন, সেই বিষয়ে আমি কিন্তু আগে থেকে কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। আমি ওঝাও নই আর সিদ্ধ সাধকও নই, তবে চেষ্টা করে একবার দেখতে পারি, এই মাত্র। উত্তরে বিজয়কৃষ্ণ কৃতজ্ঞ গলায় বললেন, তাতেই হবে, তাতেই হবে। যারা আগ বাড়িয়ে নিজেদের ক্ষমতা সম্বন্ধে সাতকাহন প্রচার করে বেড়ায়, তাদের উপর আমার কোনো শ্রদ্ধা নেই। অনেক তো দেখলাম। আমরা কিন্তু এক্ষুনি রওনা হচ্ছি, আপনার অসুবিধা নেই তো? মাথা নেড়ে বললাম, কিচ্ছু মাত্র না, আমার সম্বলের মধ্যে ওই পুটলি, তা হাতে করে পা বাড়ালেই হলো। বেশ বেশ, তৈরি হয়ে নিন তাহলে।
যে স্টেশনে আমরা নামলাম সেখান থেকে বিজয়কৃষ্ণ বসুর গ্রাম মাইল 6। স্টেশনে ঘোড়ার গাড়ি অপেক্ষা করছিল, তাতে চড়ে আমরা রওনা দিলাম। মাইল 6 পথ যেতে বেশি সময় লাগলো না। বেশ সুন্দর গড়নের বিরাট দোতলা বাড়ির গাড়ি বারান্দার নিচে এসে আমাদের ঘোড়ার গাড়ি থামল। আমরা নামতেই এক বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে এসে বিজয়বাবুকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন, ভালো ছিলেন তো বাবু? পথে কষ্ট হয়নি তো? উত্তরে বিজয়বাবু বললেন, আমরা ভালো আছি, এদিকে সব ঠিক আছে? সে বৃদ্ধ বললেন, হ্যাঁ বাবু, চলুন চলুন, ভিতরে চলুন। বিজয়কৃষ্ণ আমার দিকে তাকিয়ে বললেন, আমাদের নায়েব মশাই বিশ্বনাথ পালিত। বৃদ্ধ নায়েব আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকাতে বিজয়কৃষ্ণ বললেন, ঠাকুর মশাই কদিন আমাদের অতিথি হয়ে থাকবেন, ওনার জন্য একটা ভালো ঘর গুছিয়ে দিন তো। কিতাদুরস্ত অভিজ্ঞ নায়েব আর কোনো কৌতূহল না দেখিয়ে বললেন, জি আজ্ঞে। বিজয়কৃষ্ণ বললেন, হ্যাঁ, আপনি বিশ্রাম সেরে স্নান করে নিন ঠাকুর মশাই। হ্যাঁ, তারপর আপনাকে ভেতরের বাড়িতে ডেকে পাঠাচ্ছি। জমিদার বাড়িতে অতিথির আদর যত্নই আলাদা। সুগন্ধি তেল মেখে স্নান সেরে বেরোনো মাত্র একটা চাকর কুচানো ধুতি আর চাদর নিয়ে আমার দিকে এগিয়ে এলো। সেগুলো পড়া মাত্র আরেকজন চাকর এসে বলল, ঠাকুরমশাই আসুন, পাশের ঘরে একটু জলখাবারের আয়োজন হয়েছে। সেই ঘরে গিয়ে তো আমার একেবারে চক্ষু স্থির। ফুলতোলা পশমের আসন পেতে আমার জন্য বসবার জায়গা করা হয়েছে। ঝকঝকে করে মাজা কাঁসার বগি থালায় থরে থরে সাজানো নানা রকমের ফলমূল কাটা। পাশে 3-4টে বাটিতে কাঁচাগোল্লা, পান্তুয়া আর লালচে ঘন ক্ষীর। চুমুক কপালে তুলে বললাম, আরে করেছেন কি? এত খাওয়া কি সম্ভব? চাকরটা হাত জোর করে বলল, কি যত সামান্য, আপনি বসুন ঠাকুরমশাই, আর কিছু লাগলে আমাকে বলবেন। কর্তা বলে দিয়েছেন আপনার যেন কোনো অসুবিধে না হয়। খুবই অসুবিধে হলো, অত খেলে কার না হয়। খেয়ে উঠতেই ভেতর বাড়ি থেকে ডাক এলো। বাইরের দিকে যেখানে আমার থাকার ব্যবস্থা হয়েছিল সেখানেই কাছারি ঘর, অতিথিশালা, বৈঠকখানা ইত্যাদি অবস্থিত। এসব পেরিয়ে ঠাকুর দালান, মাঝখানে প্রশস্ত উঠোন, একদিকে মূল ঠাকুর ঘর। তার লোহার গুল বসানো দরজায় বর্তমানে তালা ঝুলছে। পূজার দালান পেরিয়ে তারপর পরে অন্তর্মহল, সেখানে চওড়া বারান্দার ধারে সারি সারি ঘর। ঘরের দরজার উপর সিংওয়ালা হরিণের মাথা, দেওয়ালে ভালো কয়েকটি অয়েল পেন্টিং। একটা ঘরের সামনে দাঁড়িয়েছিলেন বিজয়কৃষ্ণ। আমাকে বললেন, আসুন ঠাকুর মশাই, এই ঘরে আসুন। ঘরটি চমৎকার সাজানো। একদিকে বিরাট সেকেরে কারুকার্য করা খাট, তার উপরে পুরো গদি। সে খাটের ওপর চুপ করে বসে আছে বছর 12 বয়সের একটা ছেলে। তারাপীঠে দেখা বিজয়বাবুর ছোট ছেলের সঙ্গে তার চেহারার খানিকটা মিলও অতি স্পষ্ট। বুঝলাম এই হচ্ছে অমল। বিজয়কৃষ্ণ বললেন, প্রণাম করো বাবা, ইনি ঠাকুর মশাই। অমল এসে আমাকে প্রণাম করতে তাকে ধরে কাছে টেনে আনলাম। আর যাই হোক, এ ছেলের অদূর ভবিষ্যতে কোনো বিপদের আশঙ্কা নেই। মাতুপাগলির সংস্পর্শে এসে আর মধু সুন্দরী দেবীর সাধনা করে আমি সামান্য যা কিছু ক্ষমতা লাভ করেছিলাম তার মধ্যে এটিও একটি। কারো আশু বিপদের সম্ভাবনা থাকলে তার কাছাকাছি এলেই আমি টের পাই। অমল নিরাপদ, কিন্তু ঘটনাটা কৌতূহলজনক। বিজয়কৃষ্ণের স্ত্রীও এ সময় এসে ঘরে ঢুকলেন। তিনি আমার দিদির বয়সী, পরিচয়ও আগেই তারাপীঠে হয়ে গিয়েছে। কাজেই আমার সামনে আসতে তিনি আর কোনো সংকোচ করলেন না। উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকিয়ে খাটের বাজু ধরে তিনি একদিকে দাঁড়ালেন। অমলের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। ছেলেটা বুদ্ধিমান এবং গ্রামের তুলনায় বেশ সপ্রতিভ। সব প্রশ্নেরই সে ঠিক ঠিক জবাব দিল। উত্তরের মধ্যে কোনো জড়তা বা অসংলগ্নতা তার নেই। শেষে বললাম, তুমি বই পড়তে খুব ভালোবাসো, তাই না অমল? উত্তরে অমল বলল, হ্যাঁ। আচ্ছা অমল, আমায় বলো তো, তোমার কি ধরনের বই পড়তে বেশি ভালো লাগে? আমার প্রশ্নে বইয়ের প্রসঙ্গ ওঠায় অমল বেশ খানিকটা উৎসাহিত বোধ করল। খুশির সঙ্গে বলল, সব রকম বই, তবে ভূতের গল্প
আর অ্যাডভেঞ্চার গল্প পড়তে সবচাইতে ভালো লাগে। নাড়ু আর আমি বড় হয়ে গোয়েন্দা হব, আমরা ঠিক করে ফেলেছি। বললাম, নাড়ুকে? বিজয়কৃষ্ণ বললেন, নায়েব মশাইয়ের ছেলে, ওরই বয়সী। অমল আবার বলল, আমাদের আতসী কাঁচ আছে, টুপি আছে, নোট বই আছে। একতলায় বাবার বৈঠকখানার পাশে অফিস হবে, মক্কেলরা এসে বসবে। জায়গাটায় পাহাড় আছে, পাশে ছোট্ট নদী। শেষে দুটো বাক্য অমল একসঙ্গে বলে গেল বটে, কিন্তু শুনলেই বোঝা যায় বক্তব্য প্রসঙ্গের সঙ্গে তার কোনো যোগ নেই। বিজয়কৃষ্ণ এবারে চমকে উঠে আমার দিকে তাকিয়ে চোখের ইঙ্গিত করলেন। তাঁর স্ত্রী শক্ত করে জড়িয়ে ধরলেন খাটের বাজু। আদর করে পিঠে হাত বুলিয়ে দিয়ে অমলকে জিজ্ঞাসা করলাম, অমল, কোথায় পাহাড় আছে? কোন নদীর কথা বলছো? অমল অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে বলল, কোন পাহাড়? বললাম, আরে যেটার কথা তুমি এক্ষুনি বললে। অমল অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে বলল, আমি তো কোনো পাহাড়ের কথা বলিনি। এবারে ভালো করে ছেলেটার মুখের দিকে তাকালাম। অভিনয় করে সবাইকে বোকা বানাচ্ছে নাকি? না, অমলের সরল মুখে তঞ্চকতার কোনো ছায়াই নেই। সে আস্তে আস্তে আমাকে বলল, আমার কি হয়েছে কাকা বাবু? আমি নাকি আজকাল আবোল তাবোল কি সব বলি? এত মায়া লাগলো। বললাম, তোমার কিচ্ছু হয়নি। ছোটরা অনেক সময় অনেক কিছু বলে, বড়রা যার কোনো মানেই বোঝে না। বাবা আমাকে কলকাতায় ডাক্তারের কাছে নিয়ে গেছিল, ডাক্তার আমার অসুখ ধরতে পারেনি। অমল আবার বলল। অমলের কথার উত্তরে তাকে সাহস দিয়ে বললাম, আরে তোমার তো কোনো অসুখই হয়নি, তো ডাক্তার আর ধরবে কি করে? যাও খেলা করো, মন খারাপ করো না। হ্যাঁ। সে বাইরে যেতেই বিজয়কৃষ্ণের স্ত্রী ব্যাকুল হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর মশাই, আমার ছেলে ভালো হয়ে যাবে তো? আপনি নিজেই তো শুনলেন পুরোটা। উত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, বোধান, ভগবানের উপর বিশ্বাস রাখুন, তিনি যে সর্বমঙ্গলময়, সবকিছু তিনি ঠিক করে দেবেন। বিজয়কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, আপনি কিছু বুঝলেন? মানে ওর কি হয়েছে? উত্তরে হতাশ গলায় বললাম, না, তবে একটা কথা বলি, শুনে হয়তো আপনারা কিছুটা আশ্বস্ত হবেন। তারাপীঠে আপনাদের মুখে এই ঘটনার বর্ণনা শুনে আমার মনে হয়েছিল এটা বোধহয় প্রীতির আবেশ হওয়ার ব্যাপার, কিন্তু এখন বুঝছি ব্যাপারটা তা নয়। অবাক হয়ে আমার দিকে তাকালেন বিজয়কৃষ্ণের স্ত্রী। কৌতূহলী গলায় বিজয়কৃষ্ণ বললেন, তাহলে? উত্তরে বললাম, তাহলে যে ব্যাপারটা কি তা আমি এখনো জানি না, আমাকে আরেকটু সময় দিন, কয়েকদিন কিন্তু আপনার এখানে আমাকে থাকতেই হবে। ব্যস্ত হয়ে বিজয়কৃষ্ণ বললেন, বটেই তো, আপনি থাকবেন বই কি, যতদিন ইচ্ছে থাকুন, শুধু আমার খোকাকে একটু। পুরুষ মানুষের গলা কান্নায় বুঝে এলে আমার ভয়ানক অস্বস্তি হয়। আমি তৎক্ষণাৎ বিজয়বাবুর দিক থেকে আমার দৃষ্টি সরিয়ে নিলাম। এবারে একটু সামলে তিনি বললেন, আমরা তাহলে এখন কি করব আপনি বলে দিন। উত্তরে বললাম, আপনাদের কিচ্ছু করতে হবে না। অমলকে এখন কিচ্ছু জানাবার প্রয়োজন নেই যে এখানে আমি কেন এসেছি। কয়েকদিন আগে আমাকে ঘটনাটা ভালো করে বুঝতে দিন। আর হ্যাঁ, অমল আবার যখনই ওরকম করবে তক্ষুনি আমাকে খবর দেবেন, দেখবেন কোনো ভুল না হয়। আমার কথার উত্তরে বিজয়বাবু বললেন, আগে না, ভুল হবে না। বিজয়কৃষ্ণবাবু ঘুরে ঘুরে তার বাড়ি আমাকে দেখালেন। তাঁরে গৃহসজ্জার মধ্যে একটা মৃদু রুচিশীলতা রয়েছে, অর্থকৌলিন্যের রূঢ় কোনো দম্ভ নেই। সবচেয়ে শেষে বারান্দার পশ্চিম কোণের ঘরে এসে ঢুকলাম আমরা। ঘরটা বইয়ের আলমারি দিয়ে সাজানো, আসবাবের কোনো বাহুল্য নেই। বইয়ের প্রাচুর্য অন্য সব না থাকাকে পূর্ণ করে দিয়েছে। বিজয়কৃষ্ণ বললেন,
আমার ভাই সহায় কৃষ্ণের ঘর এটা। এগিয়ে গিয়ে তাকে সাজানো বইগুলোকে দেখতে লাগলাম। বিভিন্ন বিষয়ের উপর অজস্র বই নিয়ে ভদ্রলোক পড়াশোনা করতে যে সত্যিই ভালোবাসতেন তা এ ঘরে ঢুকলেই বোঝা যায়। একটা জিনিস লক্ষ্য করে একটু অবাক লাগলো। পরলোক তত্ত্ব এবং তন্ত্র সাধনার উপর বেশ কিছু দুষ্প্রাপ্য ভালো বই তাঁর সংগ্রহে রয়েছে। বিজয়কৃষ্ণকে জিজ্ঞাসা করলাম, আপনার ভাই কি তন্ত্রের চর্চা করতেন নাকি? ও বিষয়ে কিছু বই রয়েছে দেখছি। উত্তরে বিজয়কৃষ্ণ বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আপনাকে বলতে ভুল হয়ে গিয়েছে। তন্ত্র আর অন্যান্য রহস্যময় বিষয়, মানে জ্ঞানের যেসব শাখা এখনো বৈজ্ঞানিক ব্যাখ্যার অতীত, সে বিষয়ে সহায় কৃষ্ণ পড়াশোনা করতে ভালোবাসত। আপনিও সন্ন্যাসী মানুষ, এই ব্যাপারটা জানলে খুশি হতেন। আমার আগেই বলা উচিত ছিল। সবিনয় জানালাম, আমি সন্ন্যাসী নই এবং আমাকে না জানানোতে কোনো ক্ষতি হয়নি। বইগুলো নামিয়ে দেখতে খুব ইচ্ছে হলো। বিজয়কৃষ্ণকে বললাম, আমি এ ঘরে বসে দু একটা বই একটু নেড়েচেড়ে দেখলে আপনার কোনো আপত্তি নেই তো? উত্তরে ভদ্রলোক বললেন, মোটেই না, মোটেই না। ওই চেয়ার টেবিল রয়েছে, যত ইচ্ছে বই নামিয়ে দেখুন। ভাই চলে যাবার পর এই বই তো সব পড়েই রয়েছে। আমাকে বসিয়ে দেখে বিজয়কৃষ্ণ বিষয় সংক্রান্ত কি একটা কাজে বাইরে কাছারি বাড়ির দিকে চলে গেলেন। আমি বেছে বেছে কিছু বই নামিয়ে চেয়ারটা টেনে বসলাম। সহায় কৃষ্ণের পড়াশোনাটা গভীর, সাধারণ পাঠকের অলস কৌতূহল নয়। তার পঠিত বইগুলি আজে বাজে গাল গল্প বা ভৌতিক কাহিনীও নয়। ভারতীয় তন্ত্র সাধনার ইতিহাস রয়েছে, হীনযান বৌদ্ধতান্ত্রিকতার ধারাবাহিক পর্যালোচনা রয়েছে সেখানে। ইংরেজিতে আরো কত বই রয়েছে যেগুলো আমি ভালো করে বুঝতেও পারলাম না। তোমরা তো জানো আমি ইংরেজি লেখাপড়া বেশি দূর করিনি। দেখে বিস্মিত হলাম, সহায় কৃষ্ণ প্রতিটি বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে। পাতায় পাতায় মার্জিনে সুন্দর হস্তাক্ষরে নোট লেখা। ভদ্রলোকের উপর কেমন জানি একটা শ্রদ্ধা হলো। উৎসুক মানুষ দেখতে আমার বরাবরই ভালো লাগে। বইগুলো তুলে রাখতে গিয়ে নিচে তাকে একখানা মোটা কাপড় দিয়ে জড়ানো পুঁথির দিকে নজর পড়ল। সেখানা বার করে টেনে এনে টেবিলের উপর রেখে আস্তে আস্তে কাপড়ের পট্টি খুলে ফেললাম। ভাবলাম দেখি এই জিনিসটা কি। দুপুরের খাবারের এখনো খানিকটা সময় দেরি আছে। জিনিসটা বহু পুরনো একখানা সংস্কৃত পুঁথি। তাল পাতার উপর খাগের কলমে লেখা। কালের প্রভাবে পোড়া চালের গুঁড়ো দিয়ে তৈরি কালি বিবর্ণ হয়ে গিয়েছে, তবু এখনো স্পষ্ট পড়া যায়। বইখানার বিষয়বস্তু সম্মোহন, মৃতের আত্মার পুনর আবির্ভাব ঘটানো, এসব বিষয় নিয়ে। আরো লক্ষ্য করলাম নিজের চেতনার অংশকে অপরের মধ্যে সঞ্চারিত করার ইত্যাদি বিষয়ের গুরুতত্ত্বে সেটা পরিপূর্ণ। এই বইয়ের মার্জিনে নোট লেখা সম্ভব নয়, কিন্তু কাপড়ের ভাঁজের মধ্যেই এক টুকরো লম্বা কাগজ ছিল। তাতে খুদে খুদে অক্ষরে অনেক কিছু লেখা আছে, কিন্তু পড়তে পারলাম না, কারণ ভাষাটা ইংরাজি। মাথার মধ্যে হঠাৎই একটা প্রশ্ন এলো, এই বই দিয়ে কি করেছিলেন সহায় কৃষ্ণ? কারণ এ ঠিক পড়ে আনন্দ পাবার বই নয়। যারা হাতে কলমে তন্ত্রের চর্চা করে একমাত্র তাদেরই এই বই কাজে আসবে। জানলার বাইরে একটা ঝাঁঝালো জাম গাছ, তার সবুজ পাতায় রোদ্দুর এসে পড়েছে। সেদিকে তাকিয়ে নানা রকম চিন্তা করছি। এমন সময় হারাধন নামে বিজয়কৃষ্ণের খাস ভৃত্যটি আমার দিকে ব্যস্ত হয়ে এসে বলল, ঠাকুর মশাই, একবার আমার সঙ্গে আসবেন। খোকা বাবুর আবার ওই রকম হচ্ছে। মা ঠাকুরুন ভয় পেয়ে গিয়েছেন, আপনাকে ডাকতেই বললেন। বইখানা তাড়াতাড়ি কাপড়ে জড়িয়ে তাকে রেখে দিয়ে লোকটার সঙ্গে আবার গেলাম। আগে সেই ঘরটাতেই খাটের ওপর অমলকৃষ্ণ শক্ত হয়ে বসে রয়েছে। পদ্মাসনে ধ্যানে বসার মতন তার দেহ ঋজু, চোখ স্থির, দৃষ্টি অনির্দেশ্য শূন্যে নিবদ্ধ। আমার ঢোকার প্রায় সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলেন বিজয়কৃষ্ণ। খবর পেয়ে তিনিও কাছারি বাড়ি থেকে ছুটে এসেছেন। আমাকে দেখে তাঁর স্ত্রী ধরা গলায় বললেন, ঠাকুর মশাই দেখুন, অমল আবার। ঠোঁটের উপর আঙুল রেখে বউ ঠাকুরনকে চুপ করে থাকতে ইঙ্গিত করলাম। কিছুক্ষণ ঘরের মধ্যে সব স্তব্ধ। তারপর অমল খুব স্বাভাবিক গলায় বলল, মা
মাত্র 200 মাইল। সূর্য যেদিকে ওঠে তার উল্টো দিকে খোঁজ করবে। পাহাড় আছে, বন আছে, ঝর্ণা আছে। জড়তাহীন স্পষ্ট কণ্ঠস্বর, বিকারগ্রস্ত রোগীর প্রলাপের ভঙ্গি নয়, যেন সামনে কারো সঙ্গে গল্প করছে। মুখ দিয়ে রেলগাড়ি চালার শব্দ করছে অমল। তার চোখ স্থির, দেহ দণ্ডবোধ ঋজু। হঠাৎ একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে যেন ঘুম থেকে জেগে উঠল অমল। একবার বিস্ময়ের সঙ্গে চারদিকে তাকিয়ে দেখল, তারপর আস্তে আস্তে বালিশে মাথা রেখে সে শুয়ে পড়ল। কাছে গিয়ে দেখি সে চোখ বুজে রয়েছে। আমি তাকিয়ে থাকতে থাকতেই তার নিঃশ্বাস প্রশ্বাস গভীর আর শান্ত হয়ে এলো। অমল ঘুমিয়ে পড়ল। বিজয়কৃষ্ণ আর তার স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, আপনারা আমার সঙ্গে আসুন। সহায় কৃষ্ণের ঘরে ফিরে এসে স্বামী স্ত্রীকে দুটো চেয়ারে বসতে বলে নিজে তাদের সামনে দাঁড়িয়ে বললাম, আপনারা হলেন অমলের বাবা মা। স্বাভাবিক কারণেই আপনার ছেলের জন্য আপনারা উদ্বিগ্ন হবেনই, কিন্তু আমার কথা বিশ্বাস করুন, আমি আশু অমঙ্গল অথবা বিপদ আগে থেকে টের পাই। আপনাদের পরিবারে অদূর ভবিষ্যতে তেমন কিচ্ছু ঘটবে না, বরং আনন্দিত হবার মতন কিছু একটা ঘটার সম্ভাবনা রয়েছে। বিজয়কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, এটা আপনি কিভাবে বলছেন? উত্তরে বললাম, আমার কেমন জানি মনে হলো, তাই বললাম। বুশমশায়, শেষমেশ দেখবেন আমার কথাটাই খেটে যাবে। আর আমার ছেলের অসুখ? বিজয়কৃষ্ণ জিজ্ঞাসা করলেন। উত্তরে বললাম, আপনার ছেলের কোনো অসুখই নেই, আর তাকে ভালো করে দিয়ে তবে আমি এ বাড়ি থেকে যাব। আপনি এ নিয়ে কিচ্ছু ভাববেন না। বিজয়কৃষ্ণ মানুষটা নরম ধাতের। আমার কথা শুনে তাঁর চোখে বোধহয় আবার জল এসে গেল। তিনি মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। বিজয়কৃষ্ণ আমার দিকে চেয়ে বললেন, জানি না আপনি এর কোনো সুরাহা করতে পারবেন কিনা। আপনার দয়ায় অমল ভালো হয়ে যায়। অমল সারবার আগেই বসু দম্পতির কৃতজ্ঞতা বিপুল খাদ্য সম্ভারের রূপ নিয়ে মধ্যাহ্ন ভোজনের সময় থালা এবং বাটিতে সজ্জিত হয়ে দেখা দিল। বুঝতে পারলাম না বিজয়কৃষ্ণ বাবু এবং তার স্ত্রী আমাকে একজন ভোজনপটু খাদ্যরসিক ভেবেছেন, নাকি জমিদার বাড়িতে প্রতিদিন দুপুরে এইরকমই সব আহামরি রান্না হয়ে থাকে। সরু বাসমতি চালের ঘি ভাত, 5 রকম ভাজা, মাছের পুর দিয়ে পটলের দোলমা, ঘন মুগের ডাল, 1 হাত লম্বা চিতলের পিটির তেলঝোল, রুই মাছের কালিয়া, এই কটি পদ মাত্র। আর খাবার শেষে এলো ঘন দুধ আর পাকা সবরি কলা। আপত্তি করতে গেলাম, কেউ যেন শুনতেই পেল না। এই একটি বিষয় এবারের কর্মচারীরা ভারী অবাধ্য। গুরু ভোজনের পর নিজের ঘরে এসে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে ভুক্তা রাজবতা চড়ে কথাটা পালন করতে লাগলাম। মনও ভালো ছিল। আমার দৃঢ় ধারণা অমলকৃষ্ণের অস্বাভাবিক আচরণের মূল রহস্যটা আমি খানিকটা ধরেই ফেলেছি, কিন্তু স্থির নিশ্চয় না হওয়া অবধি বসু দম্পতিকে মিথ্যে আশা দেওয়া উচিত হবে না। কি করে যে কি করা যায় তাই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার জানি না। পরের দিন সকালে একটা ঘটনায় আমার দিব্যদৃষ্টি খানিকটা খুলে গেল। সকালে ঘুম থেকে উঠে নিত্য জব সারার পর কাছারি বাড়ির দিক থেকে বিজয়কৃষ্ণের ক্রুদ্ধ গলা শুনতে পেলাম। কাকে যেন তিনি খুব তর্জন গর্জন করছেন। অপরের বৈষয়িক ব্যাপারে আমার নাক গলানো উচিত নয়, কিন্তু স্বভাবমৃদু বিজয়কৃষ্ণ কি জন্য যে এত চটেছেন তা জানবার লোভ সম্বরণ করতে না পেরে সেদিকে এগিয়ে গেলাম। দেখি কাছারির উঠোনে একজন খোঁচা দাড়িওয়ালা রোগা লোক হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। সে বলছে, বাবু এবারের মতো দয়া করুন বাবু, নায়েব মশাইকে জিজ্ঞাসা করুন বাবু, আগে কখনো এমন হয়নি বাবু, এবারের মতন। বিজয়কৃষ্ণ তার কোনো কথা না শুনে তার কথা শেষ করতে না দিয়েই রেগে আগুন হয়ে বললেন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার সঙ্গেই আমি পাইক আর গরুর গাড়ি পাঠিয়ে দিচ্ছি। গোলার সব ধান এক্ষুনি পাঠিয়ে দাও। তোমার খাজনা তো আমি আর নিচের গাঁট থেকে সরকারে জমা দেব না।
লোকটার অনুরোধ উপরোধে কোনো ফলই হলো না। সে ম্লান মুখে বিদায় নিল। সঙ্গে গেল বিজয়কৃষ্ণের লোকজন। অবাক লাগলো এই দেখে যে বৃদ্ধ নায়েব মশাই একটু দূরে মুখে সূক্ষ্ম হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ছি 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 ছি, একটা মানুষের সর্বস্ব লুণ্ঠিত হতে চলেছে, আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। কিন্তু আমার ধারণাটা আমল বদলে গেল পর মুহূর্তে। পাইক বরকন্দাজের দল চলে যেতেই বিজয়কৃষ্ণ নায়েব মশাইয়ের দিকে ফিরে বললেন, আপনি বা এখানে হাঁ করে দাঁড়িয়ে কি করছেন? যান, নিজের কাজে যান। নায়েব এগিয়ে এসে গলা খাকারি দিয়ে বললেন, না মানে আমার একটা কথা বলবার ছিল। ক্রুদ্ধ গলায় বিজয়কৃষ্ণ বললেন, কি কথা? চটপট বলুন, আমার দরকারি কাজ আছে। নায়েব মশাই বলতে লাগলেন, আগে এই লোকটার ফসল বাজেয়াপ্ত করে আনতে বললেন। লোকটা কিন্তু সপরিবারে উপোস করে থাকবে। অসহিষ্ণু গলায় বিজয়কৃষ্ণ বললেন, তার আমি কি করব? খাজনা দেয় না কেন? নায়েব মশাই অনুচ্চ শান্ত গলায় ছেলে মানুষকে বোঝানোর মতন করে বললেন, বরাবর এই লোক ঠিক সময় খাজনা চুকিয়ে দিয়েছে। এবছর মেয়ের বিয়ে দিয়ে হাত খালি। তাছাড়া আপনি বোধহয় ভুলে গিয়েছেন, এর স্ত্রী আপনাকে ধর্ম বাপ বলে ডাকে, বিশেষ শ্রদ্ধাও করে। সেদিনই নিজের হাতে ক্ষীরের ছাঁচ করে মা ঠাকুরনের হাতে দিয়ে গিয়েছে। বলেছে আমার বাপের জন্য জল খাবার। সে মেয়েটি যদি শোনে তার ধর্ম বাপ তার ছেলেপুলের সম্বৎসরের খোরাক কেড়ে নিয়েছে, তাহলে কিন্তু সে ভারী দুঃখ পাবে। এবারে বিজয়কৃষ্ণ বিব্রত গলায় বললেন, সে কি? এই লোকটা কি সেই মেয়েটির স্বামী? আমার ধর্ম মেয়ে? নানান বিচিত্র গুণ না থাকলে বোধহয় নায়েবই করা যায় না। ভয়ানক গম্ভীর মুখে নায়েব মশাই বললেন, জি আজ্ঞে। চিন্তিত কণ্ঠে বিজয়কৃষ্ণ বললেন, তাই তো। এখন কি করা যায়? পাইকদের ফিরিয়ে আনার জন্য লোক পাঠাবো কি? তারপরে একটু ভেবে বিজয়কৃষ্ণ বললেন, না না, তা কি করে হয়? আইন হচ্ছে আইন, অমন করলে কাছারির মর্যাদা থাকবে না। তারপর আরো কিছুক্ষণ চিন্তা করে বিজয়কৃষ্ণ বললেন, একটা কাজ করুন, আমার লোকেরা যা করতে গিয়েছে করে আসুক। সে ফসল খাতায় জমা করে আপনি প্রজাদিকে ওই ঋণ মুক্তির চিঠি দিয়ে দিন। এবার ওই ফসলের বাজার দর হিসেব করে মোট টাকাটা এক্ষুনি আমার ধর্মমের কাছে পাঠিয়ে দিন। টাকাটা জমিদারের হিসেবে নয়, আমার নামে খরচ লিখবেন। এতদিন নাইবি করছেন, অথচ বুদ্ধিটা আপনার মাথায় এলো না, এলো আমার মাথায়। এখনও আমার কাছে অনেক কাজ শেখা বাকি আপনার। যান, যা বললাম করুন। বুদ্ধিমান নায়েব মশাই কথা না বাড়িয়ে জি আজ্ঞে বলেই প্রস্থান করলেন। আমিও নিঃশব্দে সরে এলাম বটে, কিন্তু এই একটা ঘটনায় বিজয়কৃষ্ণের চরিত্রের একেবারে ভেতর অবধি আমার সামনেই উদ্ভাসিত হয়ে উঠল। বেলা 12টা নাগাদ নায়েব মশাই আমার কাছে এসে বললেন, আপনার কোনো কষ্ট হচ্ছে না তো ঠাকুর মশাই? এসে বললাম, তা একটু হচ্ছে বই কি। নায়েব মশাই এবারে ব্যস্ত হয়ে বললেন, সে কি, আমাকে আগে বলেননি কেন? তা কি ধরনের অসুবিধে? খাওয়া দাওয়ার কোনো? উত্তরে বললাম, আরে না না নায়েব মশাই, ব্যস্ত হবেন না, আমি ঠাট্টা করছিলাম। আসলে আমি ভবঘুরে মানুষ, এত যত্ন আর আদরে অভ্যস্ত নই, তাই আপনাকে বলছিলাম। যাক, অন্যান্য খবর কি বলুন? ফসলের টাকা ফেরত দিয়ে এলেন? প্রশ্ন করলাম আমি। উত্তরে নায়েব মশাই বললেন, আজ্ঞে হ্যাঁ, বাবা ওরকমই শিবতুল্য মানুষ। কেবলমাত্র রেগে গেলে কিছুক্ষণের জন্য আমরা সবাই চুপ করে থাকি, তখন ওকে কিছু বোঝানো যায় না। তারপর রাগ পড়ে গেলে যা বোঝানো যাবে তা তিনি মেনে নেবেন। বড্ড খেয়ালি মানুষ বটে। আপনি তো একটা মাত্র ঘটনা দেখলেন, ওর খামখেয়ালিপনা দেখে দেখে আমাদের তো অভ্যাস হয়ে গিয়েছে। ওরা দুই ভাই এইরকম। এবারে চমকে উঠে প্রশ্ন করলাম, আচ্ছা, সহায় কৃষ্ণবাবু কি খেয়ালি ছিলেন নায়েব মশাই? উত্তরে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে আর বলছি কি, এমনিতে ছোটবাবু খুব ভালো মানুষ ছিলেন, শান্ত মানুষ, সারা দিন পড়াশুনো করতেন, চড়া গলায় কোনো কথা বলতেন না। তারপর হঠাৎই খেয়াল হলো বিলিতি গরু পুষবেন, আর বড়বাবু ভাইয়ের কোনো ইচ্ছে বাধা দিতেন না। তো
তারপর বিলেত থেকে জাহাজে করে 6 মাস বাদে সন্ধ্যা সন্ধ্যা চেহারার গরু এসে পৌঁছালো। সে কি স্বাস্থ্য গরুদের, গবের মতো লাল চোখে তাকালে বুকের মধ্যে যেন হিম হয়ে যায়। তো তারপর 1 মাসের মধ্যে সব কটা রাখাল ছোঁড়া পালালো। গরুদের খেতে দেওয়ার যত্ন করবার লোক পাওয়া যায় না। তা বড়বাবু একদিন হঠাৎই ভাইকে ডেকে বললেন, আরম্ভ করেছিস কি? ভিটে গা হত্যা দিবি নাকি? শেষে উপায়ন্তা না দেখে গরুগুলোকে অর্ধেক দামে কলকাতার ফরেদের কাছে বিক্রি করে দেওয়া হলো। শুধুমাত্র মাঝখান থেকে বেরিয়ে গেল কয়েক হাজার টাকা। সহায় কৃষ্ণের খেয়ালি চরিত্রের বিষয়ে নায়েব মশাই আরো যেন কিসব বলে যেতে লাগলেন, কিন্তু আমার কানে তা ঢুকছিল না। আমি ভেতরে ভেতরে তখন খুব উত্তেজিত হয়ে উঠেছি। অমলের অসুখের একটা কারণ এবং তার সমাধান আমার মাথায় উকি দিতে শুরু করেছে। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর বসু পরিবারের একজন কর্মচারীকে বললাম, ওহে, বড় কর্তাকে একবার ডেকে দিতে পারো? বলবে যে ঠাকুর মশাই একটু ডাকছেন। 10 মিনিটের মধ্যে বিজয় কৃষ্ণের আবির্ভাব। ভদ্রলোক হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। বললেন, কি ব্যাপার ঠাকুরমশাই, কোনো খবর আছে? বললাম, খবর কিনা জানি না, তবে আপনাকে একটা কথা বলা প্রয়োজন। আমার ধারণা আমি আপনার ছেলের অসুখের কারণ ধরতে পেরেছি। চৌকির এক পাশে বসতে গিয়েও আবার শটান হয়ে দাঁড়িয়ে পড়লেন বিজয়কৃষ্ণ। কি হয়েছে আমার ছেলের? উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে বিজয়কৃষ্ণ খানিকটা কৌতূহলী গলায় প্রশ্ন করলেন। তাকে ধাতস্থ করে উত্তরে বললাম, কিছুই হয়নি, আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ। তার মানে? অবাক হয়ে প্রশ্ন করলেন বিজয়কৃষ্ণ। উত্তরে বললাম, মানেটা এখন বলবো না, শুধু এটুকু জেনে রাখুন, আমার দৃঢ় বিশ্বাস আর 3-4 দিনের ভেতরেই অমল একেবারে ভালো হয়ে যাবে। তবে তার জন্য একটা বিশেষ প্রক্রিয়া করা দরকার। তবে আপনি তার অনুমতি দেবেন কি? এবারে আশঙ্কিত মুখে বিজয়কৃষ্ণ বললেন, প্রক্রিয়া? কি প্রক্রিয়া? উত্তরে আমি বললাম, আমি অমলকে সম্মোহিত করে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। এতে ওর শারীরিক কোনো ক্ষতি হবে না, এমনকি জেগে উঠে, মানে সম্মোহিত অবস্থা কেটে গেলেও ও কিছু মনেও করতে পারবে না। আপনি কি অনুমতি দেবেন? বিজয়কৃষ্ণ আমার দিকে চেয়ে বললেন, সম্মোহন মানে হিপনোটিজম? বললাম, হ্যাঁ। এবারে বিজয়কৃষ্ণ আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি সত্যি সত্যি হিপনোটাইজ করতে পারেন? একটু হেসে বললাম, অবান্তর প্রশ্ন, আপনি রাজি আছেন কিনা বলুন। কিছুক্ষণ চুপ করে থেকে বিজয়কৃষ্ণ বললেন, হ্যাঁ রাজি। কখন এটা করবেন? বললাম, আজই রাত্রিরে। অমল কখন ঘুমোবে? উত্তরে বিজয়কৃষ্ণ বললেন, ও বেশি রাত্রির অবধি জাগতে পারে না, ওই 8:30টার মধ্যে ওকে খাইয়ে শুতে পাঠিয়ে দেওয়া হয়। বললাম, তাহলে সেই সময়টাই ভালো। স্বাভাবিকভাবে ঘুমের সময় হলে তখনও চেতনা ততটা সক্রিয় থাকবে না, আমার কাজে সুবিধেই হবে। ওকে এখানে আনার দরকার নেই, আমিও শোবার ঘরে যাব। বিজয়কৃষ্ণের মুখ দেখে বুঝলাম অনেক প্রশ্ন তার মনে ভিড় করে এসেছে, কিন্তু তিনি নিজেকে নিজের মধ্যে আবদ্ধ করে রাখতে জানেন। অকারণ কৌতূহল দেখিয়ে আমাকে বিব্রত করলেন না। রাত 8টা নাগাদ বিজয়কৃষ্ণ নিজে এসে আমাকে ডেকে নিয়ে গেলেন। কাজের লোকেদের আগেই বিভিন্ন অজুহাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শোবার খাটে একা অমলকৃষ্ণ বসে। বিজয়বাবু বললেন, বাবা, এই দেখো, ঠাকুরমশাই তোমার সঙ্গে গল্প করতে এসেছেন। আমি বললাম, কিন্তু আপনাদের যে বাইরে যেতে হবে, এই ঘরে আমি আর অমল ছাড়া আর কেউ থাকতে পারবে না। দরজার কাছে বিজয়বাবু স্ত্রীও দাঁড়িয়েছিলেন। তিনি চমকে উঠে বললেন, ঠাকুর মশাই, আমিও থাকতে পারবো না। বড্ড মায়া লাগলো। মায়ের প্রাণ, ভাবছেন ওর ছেলের সঙ্গে আমি কি না জানি করব। বললাম, থাকলে আমি অন্যমনস্ক হয়ে যাব, কাজ নষ্ট হবে।
বিজয়কৃষ্ণ হাজার হোক পুরুষ মানুষ, তিনি স্ত্রীর হাত ধরে তাকে বাইরে নিয়ে গেলেন। এবারে অমল আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি আমার সঙ্গে গল্প করবেন? আপনি ভূতের গল্প জানেন? হেসে বললাম, জানি। একটু পরেই আমি তোমাকে দুটো বড় বড় গল্প শোনাবো। তার আগে একটা ছোট্ট কাজ আছে। তুমি আরাম করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ো তো। না, হাত মুঠো করে রাখবে না, চোখ বুজে খুব সুন্দর একটা দৃশ্য কল্পনা করো। যেমন ধরো একটা নীল পাহাড়, পাহাড়টা এখান থেকে পশ্চিম দিকে, সে পাহাড়ের গা বেয়ে রূপলি ঝর্ণা নেমে আসছে। কোনো দিকে কোনো মানুষজন নেই, কেবল পাখির ডাক আর নিবিড় শান্তি। ঘুম পাচ্ছে নাকি তোমার? তাহলে জোর করে জেগে থাকবার চেষ্টা করো না, ঘুমিয়ে পড়ো অমল, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো অমল। অমলের গায়ে হাত বুলিয়ে দিতে দিতে মধু সুন্দরী দেবীর স্তব মনে মনে আবৃত্তি করতে লাগলাম। বারবার প্রার্থনা করতে লাগলাম দেবীর কাছে, হে দেবী, অমলকে ঘুম পাড়িয়ে দাও। 15 মিনিটের মধ্যে অমল শান্ত হয়ে এলো। ঘুম নয়, আবার জাগরণও নয়, এমন একটা অবস্থায় এখন সে রয়েছে যা তোমাদের কাছে ঠিক ব্যাখ্যা করা যাবে না। খানিকটা বলতে পারো জাগ্রত আর নিদ্রিত অবস্থার ঠিক মাঝখানে। এবারে অমলের দিকে ঝুঁকে পড়ে বললাম, অমল, অমল, আমার কথা শুনতে পাচ্ছ? এবার আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো অমল। আধ ঘন্টা পর যখন অমলের ঘর থেকে বেরিয়ে এলাম, তখন আমার সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরছে, হাতের আঙুল কাঁপছে থরথর করে। রঙ্গমঞ্চে বেশিরভাগ জাদুকর সম্মোহন বলে যা দেখান তা একেবারে ভাঁওতা, বলতে পারো বাজে জিনিস। নিজেদের লোকের সঙ্গে আগে থেকে ঠিক করে রাখা ব্যাপার, কিন্তু প্রকৃত সম্মোহন অত্যন্ত কঠিন কাজ। শরীর ও মনের অর্ধেক শক্তি এতে ব্যয় হয়ে যায়। বিজয়কৃষ্ণ এগিয়ে এসে আমাকে কি একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে ক্লান্ত স্বরে বললাম, বোসমশাই, আগামীকাল সকালে আমার সঙ্গে পশ্চিমে যেতে পারবেন? অবাক হয়ে ভদ্রলোক বললেন, পশ্চিমে? কেন? কোথায়? উত্তরে বললাম, বিহারের একটা ছোট্ট জায়গায়। সেখানেই অমলের অসুখের আসল কারণ লুকিয়ে আছে। বোসমশাই, তবে একটা কথা, সেখানে কিন্তু আপনাকে একা যেতে হবে আমার সঙ্গে, কাউকে কিন্তু সঙ্গে নিতে পারবেন না। অবাক হয়ে বিজয়কৃষ্ণ প্রশ্ন করলেন, কি ব্যাপার ঠাকুরমশাই, আমাকে খুলে বলুন। এবারে স্বামী স্ত্রীকে অভয় দিয়ে বললাম, উদ্বিগ্ন হবেন না, আপনাদের দুশ্চিন্তা করবার সময় ফুরিয়ে এসেছে। শুধু তাই নয়, একটা দারুণ আনন্দের ব্যাপার ঘটতে চলেছে। আপনাদের পরিবারে বহুদিন পরে আবার আনন্দ আসছে, সবাই তৈরি থাকুন। বিস্মিত গলায় বিজয়কৃষ্ণ বললেন, আনন্দের খবর? কি কি ঠাকুরমশাই? বললাম, হ্যাঁ, এখন বলবো না। আর তাছাড়া আনন্দের খবর হঠাৎ পেলে দেখবেন বেশি মিষ্টি লাগে। বউ ঠাকুরন, আর মাত্র 3-4 দিন ধৈর্য ধরে রাখুন, তার মধ্যেই আমরা নিশ্চয়ই ফিরে আসব। অমল যাবে আপনাদের সঙ্গে? প্রশ্ন করলেন বিজয়কৃষ্ণের স্ত্রী। উত্তরে বললাম, না না, আমরা একাই যাব, অমল আপনার কাছেই থাকবে। একদিন পর ভোরবেলা নাগপুর প্যাসেঞ্জার থেকে বিহারের যে অনামি ছোট্ট স্টেশনটায় আমি আর বিজয়কৃষ্ণ এসে নামলাম, সেটার অস্তিত্ব খুঁজে বার করতে আমাকেও টাইম টেবিল ঘাঁটতে হয়েছিল বিস্তর। ট্রেন চলে যাবার পর চারদিকে সুনিবিড় স্তব্ধতা, কাছে দূরে নীল পাহাড় শ্রেণী দিগন্ত আড়াল করে যেন দাঁড়িয়ে রয়েছে তারা। নির্জন স্টেশনের এদিক থেকে ওদিক পর্যন্ত দৃষ্টিপাত করে বিজয়কৃষ্ণ বললেন, এবার কোথায়? সারাটা রাত ট্রেনে তিনি আমাদের গন্তব্যস্থল ও যাত্রার উদ্দেশ্য সম্বন্ধে বারবার অজস্র প্রশ্ন করেছেন। আমি ভাষা ভাষা উত্তর দিয়েছি বটে, কারণ যদি আমার অনুমান মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে খামোখা হাস্যাস্পদ হয়ে লাভ কি। যদিও আমি জানতাম আমার অনুমান কখনো মিথ্যে বলে প্রমাণিত হয় না, তবুও এবারে বিজয়কৃষ্ণকে বললাম, আমরা এইসব পাহাড়গুলোর মধ্যে একটাতে যাব। বিজয়কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কোনটাতে?
পাহাড় তো অনেক। বললাম, যেটার উপর সর্বমঙ্গলার মন্দির রয়েছে সেখানেই যাব। আসুন জিজ্ঞাসা করা যাক। আধবুড়ো স্টেশন মাস্টার তিনি স্টেশন ঘরে বসে একখানা খাতায় কি যেন লিখছিলেন। আমাদের দেখে হিন্দিতে বললেন, ক্যা চাহিয়ে বাবু? জিজ্ঞাসা করলাম, আচ্ছা মঙ্গলা পাহাড় এখান থেকে কত দূর? ভদ্রলোক তার চশমা খুলে হাতে নিলেন, তারপর বললেন, মঙ্গলা পাহাড়, যার উপরে সর্বমঙ্গলা দেবীর মন্দির রয়েছে। মাথা নেড়ে বললাম, হ্যাঁ সেটাই। এখান থেকে কত দূর? উত্তরে স্টেশন মাস্টার বললেন, তা প্রায় 17 মাইল। কেন, পুজো দিতে যাবেন নাকি? বললাম, একরকম তাই। এখানে নতুন? প্রশ্ন করলেন স্টেশন মাস্টার। উত্তরে বললাম, এই প্রথমবার এলাম। কেন বলুন তো? কোচার খুঁট দিয়ে চশমার কাঁচ পরিষ্কার করতে করতে স্টেশন মাস্টার বললেন, নতুন লোক হলে তো পথ হারিয়ে ফেলবেন, বন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এবার বিজয়কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কোনো গাড়ি ভাড়া পাওয়া যাবে কি? এইবারে স্টেশন মাস্টারের নিষ্প্রভ চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তিনি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা পাওয়া যাবে। আমার নিজেরই গাড়ি আছে, যদি চান দিতে পারি। গরু তো নয়, একেবারে পাখি রাজ আছে, উড়িয়ে নিয়ে যাবে আপনাদের। 2 মিনিটে ভাড়ার কথাবার্তা ঠিক হয়ে গেল। মাস্টার মশাই হেঁকে বললেন, রামদিন, আরে রামদিন, যা বাবুদের মঙ্গলা পাহাড় থেকে ঘুরিয়ে নিয়ে আয়। বিকেলের মধ্যে ফিরবি। হ্যাঁ, বাবুরা সন্ধ্যে ট্রেন ধরবেন কিন্তু। বুনো আতা, আমলকি আর কেঁদ গাছের জঙ্গলের ভেতর দিয়ে ছায়াচ্ছন্ন পার্বত্য পথে আমাদের গাড়িটা এগিয়ে চলতে লাগলো। পথের সৌন্দর্যের দিকে বিজয়কৃষ্ণের কোনো নজর নেই। তিনি কেবলই ছটফট করছেন। তাঁর যা মনের অবস্থা তাকে বুঝতে দেওয়া যায় না। বেলা প্রায় 11টার সময় অনেকখানি চড়াই ভেঙে গাড়ি এসে দাঁড়ালো মঙ্গলা পাহাড়ের চূড়ায়, একেবারে মন্দিরের প্রাঙ্গণে। আমরা নামলাম। পক্ষীরাজ দুজন বোধহয় রাজপুত্রদের পিঠে নিয়ে অভ্যস্ত। এই ধরনের মেঠো পরিশ্রমে তারা বেজায় হাঁপিয়ে গিয়েছে। সামনে লোহা আর পাথর দিয়ে তৈরি মন্দির, এখন তার দরজা বন্ধ। প্রাঙ্গণের অন্যদিকে ছোট্ট পাতার কুটির। আমি সেদিকে এগিয়ে গেলাম। বিজয়কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন? বললাম, আসুন আমার সঙ্গে, এক্ষুনি সব দেখতে পাবেন। কুটিরের দরজায় দাঁড়িয়ে ডাকলাম, সহায় কৃষ্ণবাবু, সহায় কৃষ্ণবাবু, বাইরে আসুন। এমনভাবে পরক্ষণে সহায় কৃষ্ণ বেরিয়ে এলেন যেন আমাদের ডাকের জন্যই তিনি ভোর থেকে বসে আছেন। তাঁর চেহারায় বিজয়কৃষ্ণের সঙ্গে অদ্ভুত মিল, কেবল এর মুখশ্রী আরো কমনীয়, যেন গতকালও দেখা হয়েছে। এমনভাবে সহজে এগিয়ে এসে বিজয়কৃষ্ণকে প্রণাম করে বললেন, ভালো আছো দাদা? আমি তোমাকে আরো অনেক আগে আশা করেছিলাম। সহায় কৃষ্ণ। এর পরের 10 মিনিট বর্ণনা করবার মতন ভাষার জোর আমার নেই। হারানো ভাইকে সামনে দেখে বিজয়কৃষ্ণের বিস্ময়, আনন্দ, অশ্রু, না সে এক মহামারী ব্যাপার। মোটের উপর সহায় কৃষ্ণকে নিয়ে আমরা সেদিনই সন্ধ্যের ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দিলাম। সব ব্যাপার ভালোই ভালোই চুকে গেল। এবারে কিশোরী বলল, অমলের কি হলো? তারানাথ বলল, কি আর হবে, সে একেবারে সেরে গেল। এবারে আমি খানিকটা অবাক হয়ে বললাম, এটা একটা গল্পই হতে পারে না। কি হয়েছিল খুলে তো কিছু বলুন, আমরা তো এদিকে কিছু বুঝতেই পারছি না। তারানাথ বলল, এই গল্পে জটিলতার কিচ্ছু নেই। খামখেয়ালি সহায় কৃষ্ণ চিন্তা প্রক্ষেপণের মাধ্যমে একটা পরীক্ষা করবার জন্য হঠাৎ বাড়ি থেকে তিনি উধাও হয়ে যান। তারপর গিয়ে ওঠেন মঙ্গলা পাহাড়ে। সেখানেই তিনি আস্তানা গেড়েছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল দেখাই যাক তাঁর পরিবারের কারোর সঙ্গে তিনি মানসিকভাবে কোনো যোগাযোগ গড়ে তুলতে পারেন কিনা। তাতে তিনি সফল হয়েছিলেন। অমলের কিশোর মনে অত দূর থেকেও সহায় কৃষ্ণ প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন। তাঁরই দুরাগত নির্দেশে অমল তাঁর আত্মগোপন করার জায়গাটার ঠিকানাটা বারবার দেবার চেষ্টা করত, যেটাকে আমরা অসুস্থতা বলে ধরে নিয়েছিলাম।
মাথাকে সম্মোহিত করে প্রশ্ন করতেই একেবারে সব বেরিয়ে পড়ল। এ তো সোজা গল্প। বৃষ্টি ধরে এসেছিল। কিশোরী ছাতা হাতে উঠতে উঠতে বলল, গাঁজা খুঁড়ি। উত্তরে তারানাথ জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে বলল, পাষণ্ড। অন্ধকার অডিও স্টোরিসে আপনারা এতক্ষণ শুনছিলেন অমর কথা সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও আশ্চর্য দুনিয়া। গল্পের কথকের ভূমিকায় ছিলাম আমি, শুভজিৎ। যদি আমাদের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। জয়েন করতে পারেন অন্ধকার অডিও স্টোরিজকে মাত্র 29 ও 59 টাকার মান্থলি সাবস্ক্রিপশনের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার আমরা ফিরব নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।